স্টুডেন্টস, অনুশীলনী একের একটি করার আগে আমরা প্রথমে ইউক্লিডের বিভাজন পদ্ধতি বা প্রমেয়িকা সম্পর্কে অল্প জেনে নিই। ঠিক আছে, তো চলো, ইউক্লিডের বিভাজন পদ্ধতি কেমন ধরনের, যে এ সমান সমান বি কিউ প্লাস আর। কী ছিল সূত্রটি? এ সমান সমান বি কিউ প্লাস আর, যেখানে এ হলো ভাজ্য, বি মানে ভাজক, ইন্টু কিউ মানে ভাগফল, প্লাস আর মানে ভাগশেষ। ঠিক আছে, আর কেমন ধরনের হতে হবে বস্তুটি দেখো, সবসময় মনে রাখবে আরটি মানে ভাগশেষটি সবসময় জিরোর সমান বা জিরোর থেকে বড় হতে লাগবে। তার মানে কি বুঝলে? আরটি সবসময় পূর্ণ সংখ্যা হতে লাগবে। ঠিক আছে, মাইনাস থাকলে হবে না। আর হলো বিটি আরের থেকে বড় হতে লাগবে, আর যত থাকবে তার থেকে বি বড় হতে লাগবে। ঠিক আছে, তো দেখো আমি এখানে ভাগের দ্বারা তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কি ভাজ্য মানে যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য, আর ভাজক যার দ্বারা ভাগ করা হয় তাকে বলে ভাজক। ভাজক দিয়ে ভাজ্যকে করার ফলে যেটি পাই ওটাকে বলে ভাগফল, এবং যেটি শেষ পাই মানে বিয়োগ করে যেটি পাই ওটাকে বলে ভাগশেষ মানে আর। দেখো আমি এদিকে মার্কিং করে দিচ্ছি। আমাদের ইউক্লিডের বিভাজন পদ্ধতি কি ছিল? এ সমান সমান বি কিউ প্লাস আর, মানে ভাজ্য সমান সমান ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ। তার মানে এ সমান সমান এইটি সমান সমান বি কিউ মানে ভাজক পূরণ ভাগফল, এই দুটি পূরণ করে তলেরটি যোগ করে দিলে আমাদের ইউক্লিডের বিভাজন পদ্ধতি পেয়ে যাব। এই সূত্রটি মনে রাখবে যে এ সমান সমান বি কিউ প্লাস আর। আমরা যখন করবো অঙ্কগুলো তখন তোমাদের আরও সুবিধা হবে। আমি তোমাদের মানে একদম ইজি করে দেব, কীভাবে করতে হয় একদম ইজি করে দেব। এই দেখো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যদি এটি বের করি মানে ভিতরটি বের করি, ঠিক আছে, তাহলে এটার সাথে এটা পূরণ করে এটি যোগ করে দিলেই হয়ে যাবে। ধরো আমি তোমাদের একটি এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি 10কে করব, ঠিক আছে, 10কে করব কত দ্বারা? 2 দ্বারা। ঠিক আছে, 2 দ্বারা 10কে করব, তাহলে 2 কি হলো? ভাজক, আর 10 কি হলো? ভাজ্য। এখন 2 দ্বারা 10কে করব, কয়বার হলো? 2 × 2 2 × 4 3 × 4 4 2 × 8 5 2 × 10, মানে কতবার হলো? 5 বার। 2 5 × 10, তাহলে 5 কি হলো? ভাগফল হলো, এবং 10-এর থেকে 10 গেলে কত হলো? 0 হলো। 0টি কি হলো? ভাগশেষ। এখন দেখো ইউক্লিডের বিভাজন পদ্ধতি ব্যবহার করো। এ মানে এই ভিতরটি এ 10 সমান সমান বি কিউ মানে কি এটি পূরণ এটি বি কিউ, এটি বি এটা কিউ। ঠিক আছে, এমন করে মনে রাখবে ভিতরটি এ এটা বি এটা কিউ, মানে 2 × 5 বি কিউ প্লাস আর, আর মানে তলেরটি মানে ভাগশেষ প্লাস আর। দেখো 10 সমান সমান এই কয়টি পূরণ করে আমাদের 10ই হবে। যদি 10 হয় তাহলে কারেক্ট, মানে 5 2 × 10, 10-এর সাথে 0 যোগ করলে 10ই হয়। দেখো 10 হলো। আমাদের ইউক্লিডের বিভাজন পদ্ধতি হলো এমন ধরনের। ঠিক আছে, আর সবসময় কি বলেছি আমি, যে 0 থেকে আর সবসময় বড় হবে বা সমান হবে 0। এই দেখো আর কোনটি? এইটি। ঠিক আছে, ভাগশেষ। ভাগশেষটি সবসময় কি হবে? 0 সমান হবে বা 0 থেকে বড় হবে। ঠিক আছে, এইটি বলেছি আমি, মাইনাস হবে না। ঠিক আছে, আর আরের থেকে বি সবসময় বড় হবেই, যেমন এই যেটি বি, এটা যদি 0 হয় এটা 1 হলো বড় হবে, এটা যদি 5 হয় এটা 1 হলো বড় হবে, 5-এর থেকে বড় হবেই। ঠিক আছে, এই বিটি, এটি হলো তোমাদের মেন কথা। এখন চলো আমরা কোশ্চেনের দিকে আসি। স্টুডেন্টস, অনুশীলনী 1 নাম্বার কোয়েশ্চেনটি কী দেওয়া আছে দেখো, ইউক্লিড বিভাজন পদ্ধতি ব্যবহার করে গসাউ নির্ণয় করো। এখানে গসাগু হবে না, তোমাদের বইয়ে গসাগু দেওয়া আছে, কিন্তু গসাউ হবে মানে গরিষ্ঠ সাধারণ উৎপাদক। যাই হোক, 1 নাম্বারটি কী দেওয়া আছে? 135 এবং 225। ঠিক আছে, তো যেটি বড় 225টিকে আগে লিখব, গ্রেটার দেন 135, মানে লিখে নিলাম 135 থেকে 225 বড়, কারণ এই বড়টাকে তো আমরা ভাগ করবো না কোনটার দ্বারা? 135 দ্বারা। চলো আগে ভাগটি করে নিই। 225 কি বলেছে? ইউক্লিডের বিভাজন পদ্ধতি দ্বারা। তো ইউক্লিডের বিভাজন পদ্ধতি দ্বারা আমরা ভাগ করব, তো কীভাবে ভাগ করতে হয় দেখো,
135 দ্বারা ভাগ করব। তো আমরা তো ডাইরেক্ট 135-এর নাম্বারটা মুখস্থ করতে পারবো না। তো প্রথম আমাদের ভেবে যেতে হবে যে কি কি দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, 135 দিয়ে 225কে কয়বার যাবে দেখো, মনে মনে ভাবো। 135 দুগুণ কত হবে, মিনিমাম কত হবে, 270 হয়ে যাবে। 135 দুগুণ 270 হয়ে যাবে। এখানে আছে 225, তাহলে দুইবার হবে না, একবারেই যাবে। আমরা কি ভাগে কি পেয়েছি যে এটা থেকে কোনোদিন বড় হতে পারবে না, এটা সমান হতে পারবে, ঠিক আছে, বা ছোট হতে পারবে। তো 135 অক্ষে 135ই হবে, কারণ 2 দিয়ে করলে 270 হয়ে যাবে। এখন বিয়োগ করব, 5 থেকে 5 গেলে 0, 2 থেকে 3 যাবে না, 2 12 ধরতে হবে, 3 4 5 6 7 8 9 10 11 12, 9 হবে। এখানে 2কে 12 ধরেছি বলে এখানে 1 নিয়ে আসতে হবে, তাহলে 2 থেকে 2 গেলে 0। এখন দেখো কত পেলাম আমরা, 90 পেলাম। মানে এটাকে ভাগ করে ভাগশেষ কত পেলাম, 90 পেলাম, তাই না? যখন ভাগশেষ পেয়ে যাব, একটা ভাগ করে ভাগশেষ পেয়ে যাব, তখন এই ভাজকটাকে আবার টেনে নিয়ে আসতে হবে। সম্পূর্ণ ভাগশেষ পাওয়ার পরে এই ভাজকটাকে আবার টেনে নিয়ে আসতে হবে। কত ছিল আমাদের ভাজক, 135, ঠিক আছে। তখন এই ভাগশেষ দ্বারা ভাজকটাকে আমাদের আবার ভাগ করতে হবে। তোমরা মনে রাখবে, করে করে যেতে থাকতে হবে এবং ভাজকটাকে টানতে হবে, ভাজকটাকে টেনে টেনে করতে হবে, ঠিক আছে। তো 90 দিয়ে 135কে করবো, দেখো কতবারে হয়, 9 9 9 দুগুণ 18, 3 নং 27, মানে 3 বারে 270 হয়ে যায়, 9 দুগুণ 18, 2 বারে 180 হয়ে যায়, মানে 135 থেকে বড় হয়ে যায়। তো একবারে হবে 90 অক্ষে 90, বিয়োগ করব 5, 3 থেকে তো 9 যাবে না, 3 13 ধরতে হবে, 9 10 11 12 13 4। তো এখানে 13 ধরলাম, মনে মনে এখানে 1 নিয়ে আসতে হবে, তো 1 থেকে 1 গেলে 0। যাই হোক, কত হলো, 45 হলো। আমরা এটা ভাগ করে কত পেলাম, 45 পেলাম। তো আমি কি বলেছি যে আবার ভাজকটাকে টেনে নিয়ে আসতে হবে। এখানে ভাজক কি, 90, তো 90টাকে আবার টেনে নিয়ে আসতে হবে। এখন 45 দিয়ে 90কে ভাগ করব, 45 দুগুণ কত, 90, দেখো 0 পেয়ে গেলাম। ইউক্লিডের বিভাজন পদ্ধতি বলে যে যতক্ষণ পর্যন্ত আমরা 0 না পাই ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করেই যেতে থাকতে হবে, ঠিক আছে। তো এখন দেখো এখানে আমাদের ইউক্লিডের বিভাজন পদ্ধতিটি কি ছিল, যে লিখতে হবে ইউক্লিডের বিভাজন পদ্ধতি মতে, আচ্ছা, ইউক্লিডের বিভাজন পদ্ধতিটি কি ছিল, এ সমান সমান বি কিউ প্লাস আর, মানে আমাদের এটি ছিল না, এ সমান সমান বি কিউ প্লাস আর, যেখানে এটি হলো ভাজ্য আর বিটি হলো ভাজক, কিউটি কি ভাগফল আর আরটি ভাগশেষ। তার মানে কি বলেছি, এটা সমান সমান এটা ইন্টু এটা যোগ এটা, দেখো এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, বারবার বলছি, দেখো এটা সমান সমান এটা ইন্টু এটা যোগ এটা, ঠিক আছে, এটা ইন্টু এটা যোগ এটা। এটাই করব, আমাদের কোনো কনফিউশন নেওয়ার দরকার নেই। দেখো আমি তোমাদের কীভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমরা ফলো করো শুধু। এ মানে এইটা ভিতরটা, মানে 225, এটাই ইউক্লিডের বিভাজন পদ্ধতি, ঠিক আছে, এমন মতে তুলতে হবে, ঠিক আছে। 225 সমান সমান এটা ইন্টু এটা, মানে 135 ইন্টু 1 যোগ ভাগশেষ, ভাগশেষ মানে কত, 90, ক্লিয়ার। এখন দেখো এটুকু করলাম, এখন নেক্সট আসবো। নেক্সট কত ছিল, 135, মানে এটা এ সমান সমান এটা ইন্টু এটা, মানে 90 ইন্টু 1 যোগ কত, 45। এখন এটার মধ্যে আসবো, কত আছে এখানে, 90, তো লিখবো 90 সমান সমান এটা ইন্টু এটা, মানে 45 ইন্টু 2, 45 ইন্টু 2 যোগ ভাগশেষ, ভাগশেষ কত, 0। আচ্ছা, এখানে গসাগু কোনটা জানো, আমরা যেই ভাগশেষ পেয়ে যাব না, ভাগশেষের যেটা ভাজক থাকবে এটাই হলো নির্ণেয় গসাগু। লাস্টের মানে যেটা ভাগশেষ আমরা 0 পেয়ে যাব, 0-র ওই ঘরের যেটা ভাজক থাকবে ওইটা হলো নির্ণেয় গসাগু। তাহলে নির্ণেয় গসাগু কত হবে, 45। তো লিখতে হবে, অতএব নির্ণেয় গসাগু কতর,
135 এবং 225 লিখে নেব। 135 আর 225-এর গসা কত হবে? সমান সমান এই যে 45টা, মানে এই যে এই 45টা। এটি তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস, 1-এর 2 নম্বর কোয়েশ্চেনটি কী দেওয়া আছে দেখো, 196 এবং 38,220। তো চলো এটাকে প্রথমে ভাগ করে নিয়ে গসাগু নির্ণয় করি। এখানে এই দুটির মধ্যে কোনটি বড়? 38,220। প্রথমে লিখে নিব 38,220 গ্রেটার দেন 196। 196 মানে এটা দ্বারা এটাকে ভাগ করব। তো তুলে নিই 38,220-কে 196 দিয়ে ভাগ করব। দেখো ভাগ কীভাবে করতে হয়, যে ভিতরটি আমাদের বড় নিতে হয় বা সমান নিতে হয়। তো 2 ঘর নিব, 196 থেকে ছোট হয়ে যায়। 3 ঘর নিব, 382 হয়ে যায়, মানে 196 থেকে বড় হয়। তার মানে আমরা 3 ঘর নিয়ে করতে পারবো। তো এখন দেখো কত দিয়ে করলে 382 সমান হবে বা 382 থেকে ছোট হবে। তো আমরা ভাগ করে যাব। মনে মনে দেখো এখানে 196 আছে, মানে প্রায় 200 সমানই আছে। 200 দুইবার করলে 400 হয়ে যাবে। তো একবারই হবে, 196-কে একবারই ভাগ করতে হবে। 196 অক্ষে 196, কিন্তু 196-কে যদি দুইবার করো তাহলে 382 থেকে বড় হয়ে যাবে। ঠিক আছে, তোমরা করে দেখো, 382 থেকে বড় হয়ে যাবে। তার মানে দেখো 196-কে 2 দিয়ে করলাম, 6 × 12 2 হাতের হলো 1, 9 × 18 1 1909 হাতের হলো 1, 2 × 2 3, 392 হয়ে যায়। এখানে আছে আমাদের কত? 382, মানে 10 বেশি হয়ে যায়, হবে না, তার জন্য আমরা একবার নিলাম। এখন বিয়োগ করব। 2 থেকে 6 তো বিয়োগ যাবে না, 2-কে 12 ধরতে হবে। 6 7 8 9 10 11 12। এখানে 2-কে 12 ধরেছি, তার জন্য এখানে 1 নিয়ে আসবো, হয়ে গেল মনে মনে 10। তো 8 থেকে তো 10 যাবে না, 8-কে 18 ধরতে হবে। 18 থেকে 10 গেলে 8, এটাকে 18 ধরেছি, তো এখানে 1 নিয়ে আসতে হবে। 3 থেকে 2 গেলে 1, কত হলো? 186 হলো। দেখো এটি কিন্তু আমাদের ভাগশেষ না, কারণ আমাদের এখানে আরও সংখ্যা আছে। যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না করব সংখ্যাগুলো, ততক্ষণ পর্যন্ত মেন ভাগশেষটি নির্ণয় হবে না। তো এখানে এখন আমরা ভাগফল ভাগশেষ পাইনি, তো এই সংখ্যাটিকে নামাবো 2। ঠিক আছে, তো কত হয়ে গেল? 1862, মানে 196 থেকে বড় হয়ে গেল। তো এখন আমরা এটাকে ভাগ করব। দেখো কয়বারে যায়, মনে মনে 200 ধরো, এখানে আছে 1800, 200 400 600 800 1000, 6 × 12 7 × 14 8 × 1600 9 × 1800, 9 বার কত হয়? 1800। তো একবার করে দেখি তো, 196-কে 9 বার পূরণ, 196-কে 9 বার পূরণ করে দেখি কত হয়। 6 নং 54 4 হাতের হলো 5, 9 নং 81 82 83 84 85 86, 8-এ 6 86 86 6 হাতের হলো 8, 9 9 10 11 12 13 14 15 16 17, 1764 হয়। তো 196-কে 9 দিয়ে পূরণ করলে কত হয়? 1764 হয়। যদি 10 দিয়ে পূরণ করো 1862 থেকে বড় হয়ে যাবে। ঠিক আছে, করে দেখো 1862 থেকে কত হয়ে যাবে? বড় হয়ে যাবে। তো তার জন্য আমরা 9 বার নিলাম। এখন বিয়োগ করব। 2 থেকে তো 4 যাবে না, 2-কে 12 ধরতে হবে। 4 5 6 7 8 9 10 11 12, 12 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 8 হয়। এটাকে 12 ধরেছি মনে মনে, তো এখান থেকে 1 নিয়ে আসতে হবে। এখানে কত হয়ে গেল? 7। তো 6 থেকে তো 7 যাবে না, 6-কে কত ধরতে হবে? 16, 7 8 9 10 11 12 13 14 15 16, কত হবে বিয়োগ করলে? 9। তো এটাকে 16 ধরেছি, এখান থেকে 1 মনে মনে এখানে নিয়ে আসবো। তো কত হয়ে যাবে? 8, 8 থেকে 8 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, কত হলো? 98। দেখো আমাদের এখনও ভাগশেষ কমপ্লিট হয়নি, সংখ্যা আরও আছে। তো নামালাম 0টি, কত হয়ে গেল? 980। আবার 980-কে 196 দিয়ে ভাগ করব। তো দেখো কতবার হয়, মনে মনে দেখো, 200 400 600 800 1000, মানে 5 দিয়ে করলে 1000 হয়ে যায়। তো প্রথমে আমরা 4 দিয়ে করে দেখি কতবার হয়। 4 দিয়ে করে দেখি, 196-কে 4 দিয়ে করে দেখি। ঠিক আছে, 4 6 24 4 হাতের হলো 2, 4 নং 36 37 38 8 হাতের হলো 3, 4 4 5 6 7, 784।
তো এখানে আছে 980, বহুত ছোট হয়ে যায়, 980 থেকে 784 বহুত ছোট হয়ে যায়। তো আমরা একবার 196কে 5 দিয়ে করব, দেখি কত হয়। 5 6 30 শূন্য, হাতের হলো 3, 5 নং 45 46 47 48 8, হাতের হলো 4, 5 একে 5 4 9। দেখো 980 বেরিয়ে গেছে, তো আমাদের এখানেই মিলে গেছে। 5 বারে 980 হয়ে গেল। তো 980 থেকে 980 গেলে 0। আমাদের ভাগ একবারেইতেই কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের লিখতে হবে কি, ইউক্লিডের বিভাজন পদ্ধতি মতে, মানে বিভাজন পদ্ধতিটি কী ছিল, এই যে এটি ছিল এ সমান সমান বি কিউ প্লাস আর, মানে এ কোনটি, এই ভিতরে টি এ, ঠিক আছে, বি কিউ আর এটি। তোমাদের বলেছি এ সমান সমান এটা পড়ুন, এটা যোগ এটা, সিম্পল। তো এটা কত, 38,220 সমান সমান বি কিউ, মানে এটা পূরণ এটা 196 পূরণ 195 যোগ ভাগশেষ মানে 0। দেখো আমাদের 0 বেরিয়ে গেছে। তো 0-র যেটা কি থাকবে, ভাজক থাকবে, ওটা হলো মেন গসাগু, এটা হলো ভাজকটি, মানে আমাদের একবারেতেই ভাগটি কমপ্লিট হয়ে গেছে। তো ভাজক কি এখানে 196। তো লিখতে হবে অতএব নির্ণয় গসাগু 196 এবং 38,220 গসাগু কত হবে 196। এটি তোমাদের অ্যান্সার। এই দেখো গসাগু। স্টুডেন্টস, এখন 1-এর 3 নাম্বারটি দেখো কি দেওয়া আছে, 867 এবং 255। তো তুলে নিব, চলো। 867 গ্রেটার দেন কত, 255, মানে 255 থেকে 867 বড়, মানে 867কে আমাদের ভাগ করতে হবে কার দ্বারা, 255 দ্বারা। চলো তুলে নিই, 867 255। এখন ভাগ করব আমরা 867কে, কয়বারে 867 হয়। তো চলো এটাকে মনে মনে ধরে নাও 250। তো 250, 500, 750, 4 বার হলে 1000 হয়ে যাবে। তো 4 বার হবে না, 3 বার হবে। 255কে এখন 3 দিয়ে পূরণ করে দেখব কত হয়। 3 5 15, 5 হাতের হলো 1, 3 5 15 1 16 6 হাতের হলো 1, 3 2 6 1 7, 765 হলো, ঠিক আছে। তো 255কে 3 দিয়ে পূরণ করলে কত হয়, 765 হয়। কিন্তু 255কে যদি 4 দিয়ে পূরণ করে দেখো তাহলে 867 থেকে বড় হয়ে যাবে, হবে না। তো আমরা তার জন্য 3 দিয়ে করলাম। এখন বিয়োগ করব, 7 থেকে 5 গেলে কত, 2, ঠিক আছে। 6 থেকে 6 গেলে 0, 8 থেকে 7 গেলে 1, কত বেরোলো 102। দেখো একটি ভাগ কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের, এখানে আর কোনো সংখ্যা রইল না, তার মানে একটি ভাগ কমপ্লিট হয়ে গেল। তার জন্য এখন আমরা কি করব, কমপ্লিট হওয়ার জন্য আমরা এই যে ভাজকটাকে টেনে নিয়ে আসবো। আমরা আগেই বলেছি যে ভাগশেষ বেরিয়ে যাওয়ার সাথে সাথে ভাজকটাকে টেনে নিয়ে এসে আবার করতে হয় ভাগ। তো ভাজকটাকে টেনে নিয়ে আসবো 255, ঠিক আছে। এমন করে ভাগশেষ কমপ্লিট হওয়ার পরে ভাজকটাকে টেনে নিয়ে আসতে হয়, ঠিক আছে। তো দেখো এখন আমরা 102 দিয়ে 255কে ভাগ করব, কতবারে হয়, ধরো 102কে 100 ধরো, 2 বারে 200 হবে, 3 বারে 300 হয়ে যাবে, মানে 3 দিয়ে হবে না। 102কে 2 দিয়ে পূরণ করলে কত হয়, 204 হয়। তো 2 দিয়ে পূরণ করব, 204 হবে। বিয়োগ করব, 5 থেকে 4 গেলে 1, 5, 2 থেকে 2 গেলো 0, কত হলো 51 হলো। তো আমরা ভাগশেষ পেয়ে গেলাম 51। তো কি করতে হবে, এই যে ভাগটা যে করেছি তার যেটা ভাজক আছে তাকে টেনে নিয়ে আসবো আবার 102, ঠিক আছে। তো এখন 51 দিয়ে 102কে আবার ভাগ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের 0 না বেরোয় ভাগ করে যেতেই থাকতে হবে, ঠিক আছে। এখন 51 দিয়ে করবো 102কে, দেখো 51 দিয়ে 102কে ডাইরেক্ট যায়, 51 দুগুণ 102 হয়। পূরণ করে দেখো 51কে 2 দিয়ে, 2 1 2, 5 দুগুণ 10, দেখো 2 বারে 102 হয়। তো 102 থেকে 102 গেলে 0, আমরা 0 পেয়ে গেলাম। তো কি লিখতে হবে, ইউক্লিডের বিভাজন পদ্ধতি মতে বিভাজন পদ্ধতি কী ছিল, এ সমান সমান বি কিউ প্লাস আর, মানে এটা সমান সমান এটা ইন্টু এটা যোগ এটা। তো করি এটা, মানে এ 867 সমান সমান এটা ইন্টু এটা যোগ এইটা,
255 ইন্টু 3 যোগ 102। ঠিক আছে, কত ইজি। এখন দেখো নেক্সটই দেখো 255 আছে, 255 আছে, তো কী করতে হবে, এটা ইন্টু এটা যোগ এটা, তো কত 102 ইন্টু 2 যোগ 51। দেখো কত ইজি। এখন এই ঘরেরটা করব, কত আছে 102, তোমরা বলো তো কী হবে, এটা ইন্টু এটা 51 ইন্টু 2, মানে আমনা সামনাগুলো পূরণ দিয়ে তলেরটি যোগ করে দিলে হয়ে যায়। 51 ইন্টু 2 যোগ 0। দেখো আমরা যে 0 পেয়ে গেলাম, তো এই ঘরের ভাজক কোনটি, এটি, তো এটা হবে নির্ণয় গসাগু, মানে এটি। তো লিখতে হবে অতএব নির্ণয় গসাগু কী হবে 51। কত 867 এবং 255 গসাগু 51 হবে। তুলে নাও। স্টুডেন্টস, 1-এর 4 নাম্বারটি দেখো কী দেওয়া আছে, 272 এবং 1032। চলো তুলে নিই, প্রথমে বড়টাকে তুলে নিব। 1032 গ্রেটার দেন 272। 272 মানে 272কে দিয়ে 1032কে ভাগ করব। তো চলো তুলি, 1032 272 কয়বারে 1032 হবে 272 দ্বারা ভাগ করলে। তো চলো আমরা করে দেখি। তো এটাকে মনে মনে 250 ধরে নাও, 250, 500, 750, 4 বার করলে 1000 হয়ে যাবে। তো প্রথমে আমরা 3 বার করে দেখি, 272কে 3 বার করে দেখি। 3 দুগুণ 6, 3 7 21, 1 হাত ধরলো 2, 3 দুগুণ 6 7 8, 816 হয়ে যায়, 816 হয়। কিন্তু এখানে আছে 1032, তো আমরা 272কে আবার 4 দিয়ে করে দেখব কত হয়। 4 দুগুণ 8, 4 7 28, 8 হাতের হলো 2, 4 দুগুণ 8 9 10, 1088 হয়ে যায়। এখানে আছে 1032, মানে এটা বড় হয়ে যায়, তো 3 বারই হবে। তো 3 বার কত হলো 816। বিয়োগ করবো এখন আমরা, 2 থেকে 6 তো যাবে না, 2কে 12 ধরতে হবে, তাহলে 12 থেকে 6 গেলে 6, তো 12 ধরেছি, এখান থেকে এখানে আনতে লাগবে, মনে মনে হয়ে গেল কত 2, 3 থেকে 2 গেলে 1, তো 0 থেকে তো 8 যাবে না, 0কে 10 ধরতে হবে, 10 থেকে 8 গেলে 2, 0 ধরেছি, এখান থেকে 1 মনে মনে এখানে নিয়ে আসতে হবে, তাহলে 1 থেকে 1 গেলে 0, ঠিক আছে, 0 না দিলে হয়। যাই হোক, একটি ভাগ কমপ্লিট হলো। তো আমরা এখন কি করব, এই ভাজকটাকে এখানে নামিয়ে নিয়ে আসবো। তো বলেছি একটি ভাগ কমপ্লিট হওয়ার পরে ভাজকটাকে টেনে নিয়ে আসতে হয়। কত আছে 272, তো করতে হবে 216 দ্বারা 272কে ভাগ করতে হবে। তো চলো করি, 272কে 216 দিয়ে ভাগ করলে কত হবে, কতবারে হবে, 216 আছে, এখানে আছে 272, মানে একবারেই হবে। দুইবারে যদি দেই তাহলে 400 হয়ে যাবে, এটা থেকে বড় হয়ে যাবে, তো একবারে হবে 216, বুঝলে। বিয়োগ করব, 2 থেকে তো 6 যাবে না, 2কে 12 ধরবো, তো 12 থেকে 6 গেলে 6, এখান থেকে 1 আসলো, এখানে হয়ে গেলো 2, 7 থেকে 2 গেলে কত 5, 2 থেকে 2 গেলে 0। যাই হোক, এটাও ভাগশেষ বেরিয়ে গেল। তো ভাগশেষ বেরিয়ে গেলে কি করতে হয়, আমাদের ভাজকটাকে টেনে নিয়ে আসতে হয়। কত আছে ভাজক 216, ঠিক আছে। তো এখন 56 দিয়ে আবার ভাগ করবো 216কে। দেখো এখানে 50 ধরে নাও মনে মনে, 50, 100, 150, 200, মানে 4 বার হবে মনে হয়। তো করে দেখি আমরা 56কে 4 বার করে দেখি, ঠিক আছে। 4 6 24, 4 হাতের হলো 2, 4 5 20, 2 22, 224 হয়ে যায়। এখানে আছে 216, বড় হয়ে যায়, তো 3 বার হবে। 56কে 3 দিয়ে করবো, তাহলে 3 6 18, 8 হাতের হলো 1, 3 5 15, 1 16, কত হলো 168, 3 বার হবে। 3 56 168, 168। তো বিয়োগ করব, 6 থেকে তো 8 যাবে না, 6কে 16 ধরতে লাগবে, তো 16 থেকে 8 গেলে 8 হবে, ঠিক আছে। এখানে 16 ধরেছি, 1 নিয়ে আসবো, হয়ে গেলো 7, 1 থেকে তো 7 যাবে না, 1 রে 11 ধরতে লাগবে, 7 8 9 10 11, 4 বাঁচলো, তো 11 ধরেছি, এখান থেকে 1 নিয়ে আসতে হবে, 2 হয়ে গেলো, 2 থেকে 2 গেলে 0, কত হয়ে গেলো আমাদের 48। তো ভাগশেষ বেরিয়ে গেল 48, কি করতে হবে, এই ভাজকটাকে টেনে নিয়ে আসতে হবে এখানে।
56। এখন দেখো 48 দিয়ে 56কে ভাগ করব, কতবারে হয়? একবারই হবে। 48 অক্ষে 48, কারণ দুইবার দিলে 56 থেকে বড় হয়ে যাবে, তাই না? তো বিয়োগ করবো এটাকে। এখন 6 থেকে তো 8 যাবে না, 6কে 16 ধরতে লাগবে, তাহলে 16 থেকে 8 গেলে 8 হবে। 16 ধরেছি, 1 এখানে নিয়ে আসবো, 5 হয়ে যাবে। 5 থেকে 5 গেলে 0। তো বাঁচলো কত? 8, মানে ভাগশেষ কত হলো? 8। তো ভাজকটাকে টেনে নিয়ে আসবো, কত হলো? 48। এখন 8 দিয়ে 48 কী করবো? 8 অক্ষে 8, 8 গুণ 16, 3 8 24, 4 32, 5 8 40, 6 8 48। দেখো মিলে গেল 6 বারে, 6 8 48। কত বেরোলো? 0 বেরোলো। মানে এখানে আমাদের অঙ্ক সমাপ্তি। যতক্ষণ পর্যন্ত 0 না বের হয় অতক্ষণ পর্যন্ত করে যেতে থাকতে হয়। তো বেরিয়ে গেল। তো এখন কি লিখব? যে ইউক্লিডের বিভাজন পদ্ধতি মতে, কি বিভাজন পদ্ধতিটি কী ছিল? এ সমান সমান বি কিউ প্লাস আর। তো এইভাবে লিখব, মানে এ মানে কোনটি এখানে? এটি 1032 সমান সমান এটা ইন্টু ওইটা যোগ এইটা 272 ইন্টু 3 যোগ 216 গেল। এটি গেল। এখন এটি আসবে, কত আছে? 272। এ মানে কত? 272 সমান সমান এটা ইন্টু এটা যোগ এইটা, মানে 216 ইন্টু 1 যোগ 56। ঠিক আছে? এখন দেখো এটা হয়ে গেল। এখন এটা আসবে, কত আছে? 216। তো লিখব 216 সমান সমান কী হবে? দেখো এটা ইন্টু এটা যোগ এইটা, মানে 56 ইন্টু 3 যোগ 48। তো লিখব 56 ইন্টু 3 যোগ 48। কত করলাম? 216। এখন কি করব? 56কে। তো লিখব 56 কি হবে? এটা ইন্টু এইটা, মানে 48 ইন্টু 1 যোগ 8, 48 ইন্টু 1 যোগ 8। কতকে করলাম? 56কে। এখন করব 48কে, তাই না? তো 48কে করবো আমরা। 48 কী হবে? দেখো এটা ইন্টু এটা যোগ এইটা, মানে 8 ইন্টু 6 যোগ 0, 8 ইন্টু 6 যোগ 0। তো 0 বেরিয়ে গেল। কি বলেছি? যদি ভাগশেষ 0 বেরিয়ে যায়, তার যেটা ভাজক থাকে সেটা হলো নির্ণয় গসাগু। তো কী হিসেবে লিখতে হবে আমাদের? অতএব নির্ণয় গসাগু কত হলো? 8। তুলে নাও স্টুডেন্টস। এখন 1-এর 5 নম্বরটি দেখো কি দেওয়া আছে, 405 এবং 2520। তো লিখে নিব প্রথমে 2520, 2520 গ্রেটার দেন 405। 405 মানে 405-এর থেকে 2520 বেশি, মানে এটাকে আমাদের ভাগ করতে হবে কার দ্বারা? 405-এর দ্বারা। তো তুলে নিব 2520 405। তো চলো করি, কতবারে হবে? প্রথমে 3 ঘর নেই, দেখো 252 হয়ে যায়, মানে 405-এর থেকে ছোট হয়ে যায়। তো 4 ঘরে নিয়ে করতে হবে আমাদের। তো কতবার হবে? 405কে 6 বার দিয়ে করে দেখি কত হয়। 5 6 30 17 হলো 3, 6 0 0 3, 4 6 24। তো 405কে 6 দিয়ে করলে 2430 হয়ে যায়। এখানে আছে 2520, তো 6 বারেই হবে। কত হলো? 2430। এখন আমরা বিয়োগ করব। তো কত হবে? 0 থেকে 0 বিয়োগ করলে 0 হবে। তো 2-এর থেকে তো 3 বিয়োগ হবে না, 2কে 12 ধরতে হবে। 3 4 5 6 7 8 9 10 11 12। কত হবে? 9। তো 2কে 12 ধরেছি, এখান থেকে 1 নিয়ে আসতে হবে এখানে। তো 5 হয়ে গেল। 5-এর থেকে 5 গেল 0, 2-এর থেকে 2 গেল 0। কত বেরোলো? 90। তো আমরা একটা ভাগ কমপ্লিট করলাম। তো ভাগশেষ বেরিয়ে গেল 90। তো কী করতে হবে? এটার যেটা ভাজক থাকবে এটাকে টেনে নিয়ে আসতে হবে এখানে, না? 405। তো এখন 90 দিয়ে 405কে করব, কতবারে হয় দেখো। 9 9 9 2 18, 3 9 27, মানে 270, 4 9 36, মানে 360, 5 9 45, মানে 450। 5 বার হবে না, 4 বার হবে। দেখো 90 দিয়ে 4কে পূরণ করো, দেখো কতবার হয়? 4 9 4 9 36, 360 হয়। কিন্তু
90কে দিয়ে 5 করে দেখো, 5 শূন্য শূন্য 5 নং 45, 450 হয়ে যায়। এখানে আছে 405, বড় হয়ে যায়। তো আগের ঘরটি নিতে হবে। 4 বার কত হলো? 360। 360। এখন আমরা বিয়োগ করব। 5 শূন্য থেকে তো 6 যাবে না, শূন্যকে 10 ধরতে হবে। 10 থেকে 6 গেলে 4, তো 10 ধরেছি, এখান থেকে 1 নিয়ে আসতে হবে, হয়ে গেল 4। 4 থেকে 4 গেলে 0। যাই হোক, এটারও ভাগশেষ পেয়ে গেছি কত? 45। তো কি করতে হবে? এটার যেটা ভাজক আছে এটাকে টেনে নিয়ে আসতে হবে। কত ছিল? 90। এখন 45 দিয়ে 90 কী করবো? আমরা জানি 45 অক্ষে 45, 45 দুগুণ 90। দেখো আমাদের কি পেয়ে গেলাম? 0 পেয়ে গেলাম, মানে 90 থেকে 90 গেলে 0। তো কি লিখতে হবে? ইউক্লিডের বিভাজন পদ্ধতি মতে বিভাজন পদ্ধতিতে কি ছিল? এ সমান সমান বিকিউ প্লাস আর, মানে এটা সমান সমান এটা ইন্টু এটা যোগ এটা। তো কি আছে এখানে? 2520। 2520। তো এ সমান সমান বিকিউ প্লাস আর হবে, এটা সমান সমান এটা ইন্টু এটা, মানে 405 ইন্টু 6 যোগ কত? 90। কত ইজি। এখন দেখো নেক্সটই করব এটাকে, এই ঘরটা কত আছে? 405। কত কত হবে এখানে? এটা ইন্টু এটা যোগ এটা, মানে পাশাপাশি পূরণ আর তলেটার সাথে যোগ। 90 ইন্টু 4 যোগ 45। কত ইজি দেখো তো। এখন করবো এটাকে 90। কি হবে? এটা ইন্টু এটা যোগ এটা, মানে 45 ইন্টু 2 যোগ 0। দেখো 0 বেরিয়ে গেল। 0 বেরিয়ে গেলে ওই ঘরে যেটা ভাজক থাকবে ওইটা নির্ণয় গসাগু, মানে এটা নির্ণয় গসাগু। তো কি লিখতে হবে? অতএব নির্ণয় গসাগু কতর? 405 এবং 2520-এর গসাগু কত হবে? 45। ঠিক আছে, তুলে নাও স্টুডেন্টস। এখন 1-এ 6 নম্বরে দেখো কী দেওয়া আছে? 155 এবং 1385। তো চলো তুলে নিই। প্রথমে কি লিখবো? 1385 গ্রেটার দেন 155, মানে 155 থেকে 1385 বড়। তো 155 দ্বারা 1385-কে ভাগ করতে হবে। 1385 155, যেখানে 1385 কি ভাজ্য আর 155 কি ভাজক। তো করব, দেখো কতবারে 1385 হবে। তো আগে 3 ঘর নিয়ে দেখি কত হয়। 138 হয়, মানে 155 থেকে ছোট হয়ে যায়। তো কি করতে হবে? আমাদের 4 ঘর নিয়েই করতে হবে। 1385, তো কতবারে 1385 হবে? 155-কে 8 বার করে দেখি। প্রথমে 5 8 40 0 হাতের হলো 4, 5 8 40, 4 44 4 হাতের হলো 4। ঠিক আছে, 8 8 9 10 11 12। 155-কে 9 দিয়ে করব। 5 নং 45-এর 5 হাতের হলো 4, 5 নং 45 46 47 48 49-এর 9 হাতের হলো 4, 9 9 10 11 12 13। কত হলো? 1395 হলো, মানে 1385 থেকে বড় হয়ে গেল, মানে এটা হবে না। তো কোনটা হবে? এটা হবে। কতবারে? 8 বারে। 8 বারে কত হলো? 1240। এখন আমরা কি করব? বিয়োগ করব। তো চলো বিয়োগ করি। 5 থেকে 0 গেলে 5ই হয়, 8 থেকে 4 গেলে 4 হয়, 3 থেকে 2 গেলে 1 হয়, 1 থেকে 1 গেলে 0 হয়। কত বের হলো আমাদের? 145। তো আমরা ভাগশেষ কত পেলাম এটার? 145। তো কি করব? এই ঘরের যেটা ভাজক থাকে ওটাকে টেনে নিয়ে আসবো, মানে 155-কে টেনে নিয়ে আসবো। এখন 145 দিয়ে 155-কে আবার ভাগ করব। একবারই হবে। 145-কে 145, দুইবার হলে 155 থেকে বড় হয়ে যাবে। তো 5 থেকে 5 গেলে 0, 5 থেকে 4 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, এমনিতে 0 হয়ে যায়। তো এখন কি করব? এটারও ভাগশেষ পেয়ে গেলাম 10। তো কি করতে হবে? এটার যেটা ভাজক, এই ঘরের যেটা ভাজক এটাকে টেনে নিয়ে আসবো। এটার ভাজক কত? 145।
তো 10 দিয়ে 145কে করবো, 10 অক্ষে 10, 10 দুগুণ 20, মানে 10 10 100, 11 দিয়ে করলে কত হবে 110, 12 দিয়ে করলে হবে 120, 13 দিয়ে করলে হবে 130, 14 দিয়ে করলে হবে 140, 15 দিয়ে করলে কত হবে 150 হয়ে যাবে। তো 14 দিয়ে করবো 140, ঠিক আছে। 10কে 14 দিয়ে পূরণ করে দেখো, 4 0 0, 4 অক্ষে 4, 1 0 0, 1 অক্ষে 1, 1 0 4 1, 140, দেখেছ। তো এখন বিয়োগ করব আমরা, 5 থেকে 0 গেলে 5ই হবে, 4 থেকে 4 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, কত পেলাম 5, ভাগশেষ কত পেলাম 5। তো এই ঘরে যেটা ভাজক থাকে এটাকে টেনে নিয়ে আসবো, 10কে টেনে নিয়ে আসবো। দেখো 5 দিয়ে এখন 10কে ভাগ করবো, 5 দুগুণ 10, আলটিমেটলি কি হলো 0 পেয়ে গেলাম, আমাদের ভাগ শেষ। তো কি লিখতে হবে এখন আমাদের, যে ইউক্লিডের বিভাজন পদ্ধতি মতে আমাদের ইউক্লিডের বিভাজন পদ্ধতিটি কী ছিল, এ সমান সমান বি কিউব প্লাস আর, মানে এইটা সমান সমান এটা ইন্টু এটা যোগ এইটা। তো এটাই করবো। প্রথমে কি আছে 1385। দেখো স্টুডেন্টস, তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি, কোনো কনফিউজ হবে না। এইটা সমান সমান এটা লিখলাম, কি হবে আমনা সামনাটা পূরণ হবে, তার সাথে তলারটা কী হবে যোগ, এটা ইন্টু এটা যোগ এটা। তো 155 ইন্টু 8 যোগ 145, ঠিক আছে। তো এখন দেখো কোনটা করব, এটা এই ঘরেরটা কত দেওয়া আছে 155, কী করতে হবে এটা ইন্টু এটা যোগ এইটা, 145 ইন্টু 1 যোগ 10, ঠিক আছে। তো এখন কোনটা করব, 155কে করলাম, এখন এই ঘরেরটা করব 145 কী করব এটা ইন্টু এইটা যোগ এইটা। তো 10 ইন্টু 14 যোগ কত 5। তো এই ঘরেরটা করলাম, এখন করব এই ঘরেরটা 10-এর ঘরেরটা, 10 সমান সমান এটা ইন্টু এইটা, মানে 5 ইন্টু 2 যোগ কত 0। তো যে হিসেবে আমরা 0 পেয়ে গেলাম, এই ঘরের ভাজকটাই হবে নির্ণেয় গসাগু, মানে 5 হবে নির্ণেয় গসাগু। তো লিখতে হবে অতএব নির্ণেয় গসাগু কত, দেখো 155 এবং 1385 কত হবে 5, এটা হবে আমাদের নির্ণেয় গসাগু। তুলে নাও স্টুডেন্টস। 1-এর 7 নম্বরটি দেখো কী দেওয়া আছে, 384 এবং 1296। তো লিখবো 1296 গ্রেটার দেন 384। তো 384 দ্বারা 1296কে ভাগ করব, 1296 384। তো দেখো কি করব, দেখো আমরা প্রথমে 3 ঘর নিব, দেখব যে 384 থেকে বড় হয় না ছোট হয়। তো 129 হয়ে যায়, 384 থেকে ছোট হয়, তোর জন্য 4 ঘর নিয়েই আমাদের করতে হবে। তো চলো করি, 4 ঘর নিয়েই। কয়বারে 1296 হবে বা 1296 আশেপাশে যাবে। তো আমরা পূরণ করে দেখব, মনে মনে এটা 384 না, প্রায় কত 400 না। তো 400 দিয়েই মনে মনে করে দেখো, 400 800 3 4 কত হয় 1200, 4 4 1600 হয়ে যায়, তাহলে 1296 থেকে বড় হয়ে যাবে। তো 384কে 3 দিয়ে করে দেখব, 384কে 3 দিয়ে করে দেখব, 3 4 12 2 হাত রইল 1, 3 8 24, 1 25 5 হাত রইল 2, 3 3 9 10 11, কত হয় 1152, তাই না। আমরা আবার 384কে দিয়ে 4 দিয়ে করে দেখি কত হয়, 4 4 16 6 হাত রইল 1, 4 32 1 33 3 হাত রইল 3, 3 4 12 13 14 15, কত হয়ে যায় 1536, মানে 1296 থেকে বড় হয়ে যায়, মানে এটা আমাদের হবে না। কত হবে 3 বার হবে, 3 বারে কত হয় 1152 হয়, ঠিক আছে। এখন আমরা বিয়োগ করব, তো কত হবে 6 থেকে 2 গেলে 4, 9 থেকে 5 গেলে 5 6 7 8 9 4, ঠিক আছে। 2 থেকে 1 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, কত হলো 144। আমরা ভাগশেষ কত বললাম 144। তো কি করতে হবে, এই ঘরের যেটা ভাজক আছে এটাকে এখানে টেনে নিয়ে আসতে হবে, 384কে এখানে টেনে নিয়ে আসতে হবে। এখন 144 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো চলো করি, এখানে 144 মানে কত প্রায় 150-এর সমান, তাহলে 150 150 300, আর 3 বার করলে 450 হয়ে যাবে, তার জন্য হবে না, 2 বারই হবে 144। 2 বার হলে কত হয় 4 2 8, 4 2 8
2 অক্ষে 2 288 হয়। যাই হোক আমরা 3 দিয়েও করে দেখি 144, 3 দিয়ে 3 4 12 2 হাতের হলো 1, 3 4 12 একে 13, 3 হাতের হলো 1, 3 অক্ষে 3 একে 4, 400 কত হয়ে যায় 32 হয়ে যায়। এখানে আছে কত 384, মানে এটা হবে না। কোনটা হবে? এটা হবে। কতবার? 2 বারে। কত হলো? 288। ঠিক আছে, এখন বিয়োগ করব। 4 থেকে তো 8 বিয়োগ যাবে না, 4কে 14 ধরতে হবে। 8 9 10 11 12 13 14, বিয়োগ করলে কত হবে? 6। এটাকে 14 ধরেছি, এখানে 1 নিয়ে আসতে হবে মনে মনে। হয়ে গেল কত? এটা 9। তো 8 থেকে তো 9 বিয়োগ যাবে না, 8কে 18 ধরতে হবে। তো 18 থেকে 9 গেলে 9 হয়। তো এখানে 18 ধরেছি, এখান থেকে 1 মনে মনে এখানে আনতে হবে। তো কত হয়ে যাবে? এটা 3 হয়ে যাবে। তো 3 থেকে 3 গেলে 0। তো আমরা ভাগশেষ কত পেলাম? 96। এই ঘরের যেটা ভাজক থাকে সেটাকে এখন টেনে নিয়ে আসবো 144। এখন এটাকে দিয়ে এটাকে কি করব? ভাগ করব। কতবারে? 144 হবে, মানে 96 প্রায় 100 সমান না। তো 100 কে 100, 100 দুগুণ 200 হয়ে যায়। তো 2 বার হবে না, কারণ 2 বার কত হয়ে যায়? 200, মানে এটা থেকে বড় হয়ে যায়। তো একবারই করতে হবে। 96 অক্ষে 96। 4 থেকে তো 6 বিয়োগ যাবে না, 4কে 14 ধরতে হবে। 6 7 8 9 10 11 12 13 14, 8 হলো। এটাকে 14 ধরেছি, তো এখান থেকে 1 মনে মনে এখানে নিয়ে আসতে হবে। কত হয়ে গেল? 10। তো 4 থেকে তো 10 বিয়োগ যাবে না, 4কে 14 ধরতে হবে। 14 থেকে 10 গেলে 4। তো এখানে 14 ধরেছি। আমাদের কি কিছু সংখ্যা ধরলে কোনাকুনিতে 1 মানে যোগ করতে হয়। তো এখানে 1 আনতে হবে, 1 থেকে 1 গেলে 0। যাই হোক, আমরা ভাগশেষ কত পেলাম? 48। তো কী করতে হবে? এই ঘরে যেটা ভাজক থাকবে ওইটাকে আবার টেনে নিয়ে আসবো 96। ঠিক আছে, এখন দেখো এটাকে এখন ডাইরেক্ট যাবে। 48 দুগুণ কত? 96। দেখো 48, 2 8 দুগুণ 16, 6 হাতের হলো 1, 4 দুগুণ 8 একে 9। দেখো 48 দুগুণ কত হলো? 96 হলো। তো 96 থেকে 96 গেলে 0, আমরা 0 পেয়ে গেছি। তো এখানে আমাদের ভাগ কমপ্লিট। এখন কি করতে হবে? কি লিখতে হবে? ইউক্লিডের বিভাজন পদ্ধতি মতে বিভাজন পদ্ধতি কী ছিল? এ সমান সমান বি কিউ প্লাস আর, মানে এটা সমান সমান এটা ইন্টু এটা যোগ এটা। 1296 সমান সমান এটা ইন্টু এটা, মানে 384 ইন্টু 3 যোগ ভাগশেষ কত? 144। তাহলে এই ঘরটা গেল। এখন এই ঘরটা আনবো। কত আছে? 384। 384 কী হবে? এটাকে এখানে এটা ইন্টু এটা যোগ এইটা। 144 ইন্টু 2, 144 ইন্টু 2 যোগ 96। কত ইজি দেখেছ? আমি তার জন্য এই প্যাটার্নটাকে এমন করে বানানোর চেষ্টা করেছি যাতে তোমাদের করতে সুবিধা হয়। ঠিক আছে, এখন কত করলাম? 384 করলাম। এখন কত করব? 144কে। তো লিখবো 144 সমান সমান এটা ইন্টু এটা যোগ এইটা, মানে 96 ইন্টু 1 যোগ 48। ঠিক আছে, এটা করলাম। এখন করব এটা 96-এরটা। তো 96 সমান সমান এটা ইন্টু এইটা, মানে কত? 48 ইন্টু 2, 48 ইন্টু 2 যোগ এইটা, মানে 0। দেখো আমরা আলটিমেটলি কী পেলাম? 0 পেয়ে গেলাম। কি বলেছি? যদি ভাগশেষ আমরা 0 পাই, ওই ঘরে যেটা ভাজক থাকবে ওটাই নির্ণয় গসাগু। তো লিখতে হবে নির্ণয় গসাগু কতর? দেখো 384 এবং 1296-এর নির্ণয় গসাগু কী পেলাম? 48, মানে এই ঘরের ভাজকটা। এই যে ভাজকটা, বি মানে ভাজক। তুলে নাও স্টুডেন্টস। এখন আমরা 1-এর 8 নাম্বারটি করব। দেখো কি দেওয়া আছে? 1848 এবং 3058। তো প্রথমে বড়টি লিখে নিব 3058। 3058 গ্রেটার দেন 1848, 1848। তো এটাকে ভাগ করবো কার দ্বারা? এটার দ্বারা। তো তুলব 3058 1848। দেখো কতবারে 3058 হয়? 1848 দিয়ে ভাগ করে। আমরা যদি 1848কে 2 দিয়ে করি, 8 দুগুণ 16, 6 হাতের হলো 1, 4 দুগুণ 8 একে 9, 8 দুগুণ 16, 6 হাতের হলো 1, 2 একে 2 একে 3। দেখো 3600
96 হয়ে যায়, কিন্তু এখানে আছে 3058, মানে এটা বড় হয়ে যায়। তো কতবার হবে? একবারই হবে, 1848ই হবে। 1848 অক্ষে 1848। এখন বিয়োগ করবো আমরা। 8 থেকে 8 গেলে 0, 5 থেকে 4 গেলে 1, 0কে 10 ধরবো, 10 থেকে 8 গেলে 2, এখান থেকে 1 নিয়ে আসবো, এখানে হয়ে গেলো 2, 3 থেকে 2 গেলে 1, কত হলো? 1210। তো আমরা ভাগশেষ কত বললাম? 1210। কী করতে হবে? এই ঘরের ভাজকটাকে টেনে নিয়ে আসবো, 1848, ঠিক আছে। এখন এটাকে দিয়ে এটাকে ভাগ করব। দেখো 1210কে 2 দিয়ে পূরণ করি, কত হয়? 1210কে 2 দিয়ে পূরণ করলে 2 0 0 2 অক্ষে 2, 2 2 4, 2 অক্ষে 2, 2420 হয়ে যায়। কিন্তু এখানে আছে 1848, মানে এটা বড় হয়ে যায়, 2 দিয়ে হবে না, 1 দিয়েই হবে, মানে 1210 অক্ষে 1210, ঠিক আছে। তখন বিয়োগ করব। 8, 4 থেকে 1 গেলে 3, 8 থেকে 2 গেলে 6, 1 থেকে 1 গেলে 0। তো এখন আমরা কি করব? ভাগশেষ কত পেলাম? 638। কি করব? এই ঘরের যেটা ভাজক আছে এটাকে টেনে নিয়ে আসবো, 1210, ঠিক আছে। তো এখন 638 দিয়ে 1210কে ভাগ করব। দেখো কয়বারে হয়? আমরা যদি 638কে 2 দিয়ে করি তো কত হবে? 8 2 16, 6 হাতের হলো 1, 3 2 6 একে 7, 6 2 12, কত যাবে? 1276 হয়ে যাবে, কিন্তু এখানে আছে 1210, এটা বড় হয়ে যায়, এটা হবে না। কতবারে হবে? একবারেই হবে। 2 বার দিয়ে কত পেয়েছি? 1276, তো একবারেই হবে। 638 ওকে 638 বিয়োগ করব আমরা। 0কে 10 ধরবো, 10 থেকে 8 গেলে 2, এখান থেকে 1 আনবো, এখানে হয়ে যাবে 4, 11 থেকে 4 গেলে 4, 5 6 7 8 9 10 11, 7, তো এটাকে 11 ধরেছি, তো এখান থেকে 1 আনতে হবে, এখানে কত হয়ে গেলো? 7, 2 থেকে তো 7 যাবে না, 2কে 12 ধরতে হবে, 7 8 9 10 11 12, 5, এখানে 12 ধরেছি, এখান থেকে 1 আনতে হবে, এখানে তো কী হয়ে যাবে? 1 থেকে 1 গেলে 0, কত বেরোলো? ভাগশেষ 572। তো কী করতে হবে? এই ঘরের যেটা ভাজক আছে ওটাকে টেনে নিয়ে আসতে হবে, মানে 638টাকে টেনে নিয়ে আসলাম, ঠিক আছে। 638টাকে টেনে নিয়ে আসলাম। এখন এটা দিয়ে এটাকে করব কয়বারে? আমাদের 638 হয় 572 দিয়ে ভাগ করে, ঠিক আছে। তো চলো করে দেখি। 572 দিয়ে যদি ভাগ করি কি করতে হবে? একবারেই হবে, কারণ 572কে 2 বার করতে গেলে 1000 হয়ে যাবে, এখানে আছে 638, তো একবারেই হবে, একবারে 572, ঠিক আছে। তো বিয়োগ করবো এটাকে আমরা। 8 থেকে 2 গেলে কত? 6, 3 থেকে 7 তো বিয়োগ যাবে না, 3 13 ধরতে হবে, 7 8 9 10 11 12 13, বিয়োগ করলে হবে 6, এটাকে 13 ধরেছি, তো মনে মনে এখান থেকে 1 নিয়ে আসতে হবে, কত হয়ে গেলো? 6, 6 থেকে 6 গেলে 0, কত বেরোলো? 66। তো কী করতে হবে? এই ঘরের যেটা ভাজক সেটাকে আবার টেনে নিয়ে আসবো, কত? 572, ঠিক আছে। তো 66কে দিয়ে আবার 572কে ভাগ করব। দেখো কতবারে যায়? 66কে 9 বার করে দেখি। 6 নং 54, 6 নং 54 4, হাতের হলো 5, 6 নং 54 55 56 57 58 59, 5 9 59, কত হলো? 594, এখানে আছে 572, বড় হয়ে যায়, তার মানে 8 দিয়ে করতে হবে। 66কে 8 দিয়ে করব, ঠিক আছে। তো কত হবে? 6টা 48 8, হাতের হলো 4, 6টা 48 49 50 51 52, 528 হয়। দেখো আছে 572, তো 8 বার করব, 8 বারে কত হবে? 528, ঠিক আছে। তো বিয়োগ করবো এখন আমরা। 2 থেকে তো 8 বিয়োগ হবে না, 2কে 12 ধরতে হবে, 12 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 4 8 9 10 11 12 4, তো এটাকে 12 ধরেছি, এখান থেকে 1 নিয়ে আসতে হবে, এখানে হয়ে গেলো 3, 7 থেকে 3 গেলে 4 4, 5 থেকে 5 গেলে 0, ভাগশেষ কত পেলাম? 44। তো এই ঘরের যেটা ভাজক এটাকে টেনে নিয়ে আসবো, কত আছে? 66, তো একবারে হবে 44 অক্ষে 44, তাই না? কারণ ডাবল করলে 88 হয়ে যাবে, মানে এটা থেকে বড় হয়ে যাবে। 6 থেকে 4 গেলে 2, 6 থেকে 4 গেলে 2, তাই না? এখন দেখো এই ঘরের যেটা ভাজক এটাকে আবার টেনে নিয়ে আসবো, 44,
এখন হবে দেখো 22 দিয়ে দুইবারে হবে 22 দুগুণ 44। দেখো আমরা আলটিমেটলি 0 পেয়ে গেলাম। তো 0 পেয়ে গেলাম, আমাদের ভাগ এখানেই কমপ্লিট। তো কী লিখতে হবে, ইউক্লিডের বিভাজন পদ্ধতি মতে আমাদের বিভাজন পদ্ধতি কী ছিল আমি বারবার বলে যাচ্ছি, এ সমান সমান বি কিউ প্লাস আর। তো আমরা এই হিসেবে লিখব। আমরা তো বলে দিয়েছি যে কত ইজি করে লিখতে হয়, এটা সমান সমান এটা ইন্টু এটা যোগ এইটা। তো আমরা লিখে যাব প্রথমে কত 3058। তো লিখে যাব 3058। তো কী হবে 3058 এটা ইন্টু এইটা যোগ এইটা কত হবে 1848। 1848 ইন্টু 1 যোগ 1210। দেখো 8848 ইন্টু 1 যোগ 1210, এটা ইন্টু এটা যোগ এইটা। ঠিক আছে, তো এটা কমপ্লিট হলো। এখন করব এটাকে 1848কে করব, মানে 1848কে করব। তো লিখব 1848 সমান সমান কী হবে এটার, এটা ইন্টু এটা যোগ এটা, মানে 1210 ইন্টু 1, 1210 ইন্টু 1 যোগ, দেখো 1210 ইন্টু 1 যোগ কত 638। 638 তো গেল, এটা গেল, এটা গেল। এখন করব এটাকে 1210, এটার কি কি হবে 1210 কী হবে এটা ইন্টু এটা যোগ এইটা, মানে 638 ইন্টু 1, 638 ইন্টু 1 যোগ কী হবে 638 ইন্টু 1 যোগ 572। 572 তো আমাদের এটাও করলাম। এখন করব এইটাকে 638কে। তো লিখব 638 সমান সমান এখানে কি আছে দেখো 638 কি এটা ইন্টু এটা, মানে 572 ইন্টু 1 যোগ 66। 572 ইন্টু 1 যোগ 66। ঠিক আছে, তো আমরা 638কে করে ফেললাম। এখন আছে কত, এখন আছে 572। তো লিখব 572 কী কী আছে দেখো 572-এ কী কী আছে, এটা ইন্টু এটা যোগ এটা, মানে 66 ইন্টু 8 যোগ 44। 66 ইন্টু 8 যোগ 44। দেখেছ, আমরা এটার 572-এরও পেয়ে গেলাম। এখন করব কোনটাকে 66কে করব, তাই না? তো লিখব 66 সমান সমান কী আছে এখানে, এটা ইন্টু এটা যোগ এইটা, তো 44 ইন্টু 1 যোগ এইটা, মানে 22 গেল। এটাও করে ফেললাম। এখন করব এটাকে 44কে। 44 কী হবে এটাতে 22 ইন্টু 2 যোগ 0, 22 ইন্টু 2 যোগ 0। তো আমরা 0 পেয়ে গেলাম। তাহলে কি হবে, এই ঘরের যেটা ভাজক আছে এটা হবে নির্ণয় গসাগু। তো এটা হবে আমাদের নির্ণয় গসাগু। তো কীভাবে লিখতে হবে, অতএব নির্ণয় গসাগু কতর 1848 এবং 3058 গসাগু কত হবে 22। দেখেছ, আমরা এই ঘরে লাস্টের ঘরের যেটা ভাজক থাকবে ওটা হবে গসাগু। তো আমরা কত পেলাম 22, এটাই তোমাদের অ্যান্সার। তুলে নাও। স্টুডেন্টস, অনুশীলনী 1.1-এর 2 নম্বর প্রশ্নটি কি দিয়েছে দেখো, দেখাও যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 6q + 1 অথবা 6q + 3 অথবা 6q + 5। এখানে কিউ একটি অখণ্ড সংখ্যা, তার মানে কি বলেছে যে আমাদের এই সংখ্যাগুলোকে এই আকারে লিখতে বলেছে। তো আমরা কি জানি এই আকারটি কিসের মতো, ইউক্লিডের বিভাজন পদ্ধতির মতো। দেখো যে আমাদের বিভাজন পদ্ধতিটি কি ছিল, দেখো যে এ সমান সমান বি কিউ প্লাস আর, আর এটিও দেওয়া আছে। দেখো এ যদি ধরে নিই সমান সমান 6q মানে বি কিউ প্লাস 3 মানে আর, ঠিক আছে, এমন রূপে আমাদের লিখতে বলেছে। তো ধরে নিই যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা, যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা কি ধরে নিলাম এ, ঠিক আছে। তো এখন দেখো এখানে বি কি দেওয়া আছে,
বি সমান সমান দেখো তো, ভালো করে লক্ষ্য করলে দেখো তো, আমাদের ইউক্লিডের বিভাজন পদ্ধতির সূত্রটি কী ছিল? এ সমান সমান বি কিউ প্লাস আর। এখানে এটি ধরে নিয়েছি, তো বিটি কি দেখো তো, 6Q মানে বি কিউ মানে বি মানে 6, বি লিখে নিলাম 6, ঠিক আছে। আমরা বিটি তুলে নিলাম। এখন কি করব দেখো, আমরা এখন ইউক্লিডের বিভাজন পদ্ধতিটি লিখব, যে এখন ইউক্লিডের বিভাজন পদ্ধতি মতে পদ্ধতিটি কী ছিল? যে এ সমান সমান বি কিউ প্লাস আর, যেখানে আমরা একটি কন্ডিশন পেয়েছিলাম কি, যেখানে আরটি, ঠিক আছে, 0 সমান বা 0 থেকে বড় হতে লাগবে, আর আরের থেকে সবসময় বি বড় হতে লাগবে, মানে আরটি 0 থেকে বড় হতে লাগবে আর আরের থেকে বি বড় হতে লাগবে, আর যতই থাকুক তার থেকে 1 হলো বি বড় হতে লাগবে, ঠিক আছে। তো চলো, অতএব আর কি পাবো আমরা আর কি লিখতে পারবো তাহলে দেখো, যে এখানে বি কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। তো কি বলেছে? আর বি থেকে 1 হলো ছোট হতে লাগবে, মানে বিটি আর থেকে 1 হলো বড় হতে লাগবে, আর টি বি থেকে 1 হলো ছোট হতে লাগবে। তো আর আমরা 5 পর্যন্ত লিখতে পারবো, যেহেতু বি 6 দেওয়া আছে, তো লিখবো আর 0 হতে পারবে, বলে দিয়েছে আর 0 হতে পারবে বা 0 থেকে বড় হতে পারবে। তো 0, 1, 2, 3, 4, 5, কিন্তু 6 হতে পারবে না। কেন? এখানে বি কত দেওয়া আছে? 6। আমরা কন্ডিশন কি পেয়েছি? বি থেকে আর ছোট হবেই, 1 হলেও ছোট হবে। তো আর 5 পর্যন্ত হলো। তো এখন আমরা আকারটি সাজাবো, ঠিক আছে। তো এ সমান সমান, এখানে বি কিউ মানে কত দেওয়া আছে আমাদের? 6Q প্লাস 1 দেওয়া আছে। প্রথমে কী দেওয়া আছে? 6Q প্লাস 1, 6Q প্লাস 3, 6Q প্লাস আর, এমন টাইপের হতে লাগবে। তো আমরা আরটির দ্বারা প্রথমে 0 করব, তারপরে 1 করব, তারপরে 2 করব, এমন করে যেতে থাকবো। তো এ সমান সমান কী হবে? 6Q প্লাস আর মানে কত? এখন 0 ধরি, তো কত হবে? আলটিমেটলি 6Qর সাথে 0 যোগ করলে 6Q হবে। 6Qটি কী সংখ্যা? একটি যুগ্ম সংখ্যা। 6Qটি যুগ্ম সংখ্যা, ঠিক আছে। এখন এ সমান সমান বি কিউ, বি মানে কত? 6 আমরা পেয়ে গেছি প্রথমে, যে বি 6 দেওয়া আছে। 6Q প্লাস এখন আর কত ধরবো? 1। এখন এই সংখ্যাটি কি হলো? আমাদের অযুগ্ম হয়ে গেল, 1 পেলাম, অযুগ্ম হয়ে গেল, লিখে দেবো অযুগ্ম। আবার করব, এখন 2কে নিয়ে করব, মানে 5 পর্যন্ত আমরা করব। এ সমান সমান বি কিউ মানে 6Q প্লাস, এখন আরের জায়গায় 2 ধরবো, কি হলো সংখ্যাটা? যুগ্ম, মানে 2 পেয়েছি, যুগ্ম হয়ে গেল। এ সমান সমান 6Q প্লাস, এখন আরের জায়গায় কত ধরবো? 3 ধরবো। তো 3 কত হয়ে গেল? আমাদের অযুগ্ম হয়ে গেল। এ সমান সমান 6Q প্লাস, এখন কত ধরবো? আর 4 ধরবো, যেখানে এটি একটি যুগ্ম, ঠিক আছে। এখন এ সমান সমান 6Q প্লাস, এখন আর কত ধরবো? আমরা 5 ধরবো। 5টি কী হয়ে গেল? অযুগ্ম। দেখো আমরা আমাদের কি বলেছে কোশ্চেনে, ভালো করে লক্ষ্য করো, যে আমাদের কি দেখাতে বলেছে? এই সংখ্যাগুলোকে ইউক্লিডের বিভাজন পদ্ধতি হিসেবে দেখাতে বলেছে, যে 6Q প্লাস 1, 6Q প্লাস 3 এবং 6Q প্লাস 5 অযুগ্ম সংখ্যা, ঠিক আছে। তো আমাদের কোশ্চেন মতো লিখতে হবে। অতএব আমরা কোশ্চেন মতো কি লিখবো? এই সংখ্যাগুলোকে আমরা এই আকারে লিখতে পারলাম, মানে ইউক্লিডের বিভাজন পদ্ধতির আকারে লিখতে পারলাম। তাহলে 6Q প্লাস 1, 6Q প্লাস 3 এবং 6Q প্লাস 5 কি পেলাম? একটি অযুগ্ম সংখ্যা। তো আমরা প্রশ্ন মতো লিখবো, অতএব যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার কেমন টাইপের পেলাম? দেখো কি কি অযুগ্ম পেলাম, আমাদের অযুগ্ম বের করতে বলেছে না, এ অযুগ্ম, এ অযুগ্ম আর এ অযুগ্ম। তো কি কি পেলাম? 6Q প্লাস 1, 6Q প্লাস 3, 6Q প্লাস 5। তো লিখে নেব 6Q প্লাস 1, 6Q প্লাস 3,
6q+5 আকারের। এটি তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস 3 নম্বর কোয়েশ্চেনটি দেখো কি দেওয়া আছে। একটি সামরিক প্রদর্শনীতে 616 জন সৈনিকের একটি দল 32 জন যন্ত্রবাদক সৈনিক দলের পিছনে সারিবদ্ধভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে গমন করে। যদি দল দুটো সমান সংখ্যক স্তম্ভে বিভক্ত হয়ে গমন করত, তাহলে তাদের শৃঙ্খলাবদ্ধভাবে গমন করার জন্য সর্ববৃহৎ স্তম্ভের সংখ্যা কত? দেখো স্টুডেন্টস, কোশ্চেনটিতে একটি কথা আমি বলে দিই, যদি দুটি সংখ্যা দেওয়া থাকে, তার মধ্যে যদি বলে যে সর্ববৃহৎ স্তম্ভের সংখ্যা কত বা সর্ববৃহৎ কোনো সংখ্যা বের করতে বলে এই দুটোর মধ্যে, তাহলে আমাদের নিশ্চিন্তে গসাগু নির্ণয় করলেই হয়ে যাবে। তো কিভাবে করি দেখো, যেহেতু দেখো এই দুটোর মধ্যে কোনটি বড়? 616 বড়, 32 ছোট। তো লিখে নিব 616 > 32। ঠিক আছে, আমরা এখন গসাগু নির্ণয় করব কিসের মাধ্যমে? ইউক্লিডের বিভাজন পদ্ধতির মাধ্যমে। তো লিখে নিব ইউক্লিডের বিভাজন পদ্ধতি মতে, বিভাজন পদ্ধতিটি কি ছিল? a = bq + r। এই যে এই ধরনের ছিল বিভাজন পদ্ধতিটি, a = bq + r। ঠিক আছে, তো এই রকমই আমরা লিখব এই বস্তুটাকে। আমরা এটাকে ভাগ করে নিই। প্রথমে 616কে 32 দ্বারা ভাগ করে নিই। দেখো একটি কথা মনে রাখবে, ভাগটি তোমরা এখানেও করতে পারো বা সাইডেও করতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো 32 দিয়ে 616কে ভাগ করবো। দেখো কতবার হয়। প্রথমে 61কে নিব 2 ঘর, 32-এর থেকে বড় হয়, তার মানে 32 দিয়ে 61কে যাবে, তো 2 ঘর দিয়েই আমরা করব। যাই হোক, 32-কে 32, 32 দুগুণ 64 হয়ে যায়। ঠিক আছে, 61 থেকে বড় হয়ে যায়, তো একবারই হবে 32-কে 32। বিয়োগ করব, 1 11 ধরবো, 2 3 4 5 6 7 8 9 10 11, 9 হলো। তো এখান থেকে 1 আসবে, এখানে হয়ে গেল 4, 6 থেকে 4 গেলে 2, 32 থেকে 29 ছোট হয়ে গেল। তো এটাকে বড় করব, এই 6টা নামিয়ে কত হলো? 296। তো 32 দিয়ে 296 করবো, কতবার হয়? 32কে 9 দিয়ে করে দেখি তো কত হয়। 9 2 18, 8 হাত হলো 1, 3 নং 27, 1 28, 288 হয়। এখানে আছে 296, 9 বারই যাবে, 10 বার দিলে 296 থেকে বড় হয়ে যাবে। ঠিক আছে, তো 9 বারই হবে কত? 288। ঠিক আছে, এখন বিয়োগ করবো এটাকে। 6 থেকে 8 তো যাবে না, 6কে 16 ধরতে লাগবে, 16 থেকে 8 গেলে 8, এখান থেকে 1 আসবে, এখানে 9 থেকে 9 গেলে 0, 2 থেকে 2 গেলে 0, কত বেরোলো? 8। ঠিক আছে, তো আমাদের এই সংখ্যাটা করে ভাগশেষ কত বেরোলো? 8। যদি আমাদের ভাগশেষ বেরিয়ে যায়, কি করতে হয়? এই যেটা ভাজক আছে সেটাকে টেনে নিয়ে আসতে হয়, এখানে 32। ঠিক আছে, তো 8 দেখেন 32 করবো, 8 8 8 2 16, 3 8 24, 4 8 32, 4 বারেই 32 হয়ে যায়। তো আমাদের 0 বেরিয়ে গেল, গসাগু এখানে সমাপ্ত। তাহলে আমাদের গসাগু কত হবে? 8টাই হবে আমাদের নির্ণয় গসাগু, কারণ যেই ঘরে আমাদের 0 বের হয় তার যেটা ভাজক থাকে ওইটাই নির্ণয় গসাগু হয়। তো আমাদের এখন ইউক্লিডের বিভাজন পদ্ধতি মতো লিখতে হবে a = মানে 616, এ মানে কত? এটা a, এটা b, এটা q, আর এটা r। ঠিক আছে, আবার এটা a, এটা b, q, এটা r, এমন করে চলতে থাকে। ঠিক আছে, a মানে কত? 616 সমান কি বলেছি? এটা সমান এটা ইন্টু এটা যোগ এটা। আমি তো বলেছি আগের ভিডিওতে, তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, নিশ্চয় দেখে নিবে। ঠিক আছে, তো চলো 32 × 19 যোগ কত? ভাগশেষ 8। এখন এই ঘরটা বের করবো 32-এরটা। ঠিক আছে, কি হবে? এটা ইন্টু এটা যোগ এটা, মানে 8 × 4 যোগ 0। এই যে আমাদের 0 বেরিয়ে গেল, তাহলে কি হবে? এই 0 ঘরের যেটা ভাজক থাকবে ওইটা নির্ণয় গসাগু। নির্ণয় কত? 616 আর 32-এর গসাগু কত পেলাম? 8 না। এখন আমাদের প্রশ্ন মতে লিখতে হবে। কি বলেছে প্রশ্নতে? দেখো, সর্ববৃহৎ স্তম্ভের সংখ্যা কত? ঠিক আছে, তো লিখবো আমরা যে অতএব শৃঙ্খলাবদ্ধভাবে গমন করা সর্ববৃহৎ স্তম্ভের সংখ্যা কত? 8। এটা তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস 4 নম্বর কোশ্চেনতে দেখো কি দেওয়া আছে। ইউক্লিড বিভাজন প্রতিক্রিয়া ব্যবহার করে দেখাও যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার হয় 3m নতুবা 3m+1। m একটি অখণ্ড সংখ্যা। কি বলেছে?
আমাদের দেখাতে বলেছে যে কোনো যদি ধনাত্মক সংখ্যা নেই আমাদের বর্গ করলে কী হবে, এই আকারে হবে। আমাদের ইউক্লিডের বিভাজন পদ্ধতি দিয়ে ব্যবহার করলে এই আকারের হবে। তো চলো কীভাবে করি দেখো স্টুডেন্টস। আমাদের লিখতে হবে ধরি এ একটি অখণ্ড সংখ্যা এবং দেখো স্টুডেন্ট কোশ্চেনে দেখো, নাহলে বুঝতে পারবে না। কি বলেছে, ধনাত্মক অখণ্ড সংখ্যা বর্গের আকার কি 3m নতুবা 3m+1। আমি কি বলেছি, ইউক্লিডের বিভাজন প্রতিক্রিয়াটা কেমন ধরনের, এই যে এমন ধরনের। a = bq + r। দেখো এই সংখ্যাটা এমন, এটা যদি আমরা a ধরে নেই = bq + r। দেখো আমরা ধরে নিলাম a দেওয়া নেই, তার জন্য ধরে নিলাম a একটি অখণ্ড সংখ্যা এবং b = কত, দেখো বিটি কত দেওয়া আছে, দেখো 3m প্লাস কিছু না মানে 0, তাহলে bq মানে বিটি কত হলো 3। ভালো করে মন করো, a = bq + r। এটা দেখো তাহলে বুঝবে a সমান, যদি a ধরে নিই a = 3q + r মানে bq + r। b তাহলে কত হলো 3 হলো, এই যে 3 দেখো 3 আছে, তো লিখে নিলাম b = 3। ঠিক আছে, এখন দেখো কি করব, এখন ইউক্লিডের বিভাজন পদ্ধতিটি ব্যবহার করে লিখব। তো লিখে নেব এখন ইউক্লিডের বিভাজন পদ্ধতি মতে আমাদের পদ্ধতিটি কি ছিল, a = bq + r, তাই না? যেখানে আমরা কি পেয়েছি, এই আরটি 0 সমান বা 0 থেকে বড় গেল, আর সবসময় বি থেকে আরটি ছোট। মেন কথা বলতে গেলে আরটি সবসময় বি থেকে ছোট হবে, বি যতই থাকুক না কেন তার থেকে আর ছোট হবে। ঠিক আছে, তো a = আমরা বি কি পেয়েছি 3, তো 3q + r কথাটি গেল। তাহলে আর কত পাবো, অতএব আমরা যদি বি 3 পাই তাহলে আর কত পাবো, আমাদের কন্ডিশন কি, বি থেকে সবসময় আর ছোট হবেই। তো বি যদি আমাদের 3 হয়ে থাকে তাহলে আর কত হবে, 2 পর্যন্ত হবে, তাই না? তোমাদের এত কথা মাথায় রাখার দরকার নেই, তোমরা এটাই ভাববে বি যত থাকবে তার থেকে 1 কম আর থাকে। ঠিক আছে, শর্টকাট কথা। তো আর তাহলে কি হতে পারে, আর তো 0 হতে পারে, বলে দিয়েছে 0 থেকে বড় হতে পারে 1, কিন্তু বি এর থেকে ছোট হতে পারে, তাহলে 1 2 হবে, 3 হবে না কেন, 3b। এখন ইউক্লিডের বিভাজন পদ্ধতি ব্যবহার করে লিখব আর 0 হলে আমরা করব যে এই মানটা তুলে a = 3q + r। তো আর এর জায়গায় আমরা 0 বসাবো। আমাদের কি প্রমাণ করতে হবে, যে 3m নেবে 3m+1 হয়। ঠিক আছে, আর কি বলে দিয়েছে আর একটা কথা, m একটি অখণ্ড সংখ্যা। আমাদের m যে কোনো সংখ্যা পেতে পারি, ওটাকে m ধরে নিতে হবে। ঠিক আছে, তো এখন মান বসাবো a = 3q + r এর জায়গায় 0 দেব, কারণ 0 ধরে করছে। এখন 3q এর সাথে 0 যোগ করলে 3qই হয়। ঠিক আছে, এখন দেখো কোয়েশ্চেনে কি বলেছে, যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার আমাদের কি করতে বলেছে, বর্গ করতে বলেছে। তো আমরা বর্গ করব। তো এখন আমরা বর্গ করব, উভয় সাইডে বর্গ করলাম, এটাকেও বর্গ করলাম, লিখব উভয় দিকে বর্গ করে। এখন ক্যালকুলেশনটি করব, a² = 3কে 2 বার পূরণ করলে কত হয়, 3 × 3 = 9, q² a² আমাদের কি বানাতে বলেছে কোশ্চেনে, যে 3m। ঠিক আছে, তো কি পূরণ করে আমরা 9 বানাতে পারি, 3 পূরণ 3, 3 × 3 = 9 হলো না? তো q² আমরা ভেঙে লিখলাম, 9টাকে কি করলাম, ভেঙে লিখলাম। তো কি হলো আমাদের a² = 3, আর 3q² এর জায়গায় m লিখতে পারি আমরা। আমাদের কি বলে দিয়েছে, m যে কোনো একটি অখণ্ড সংখ্যা, m যে কোনো সংখ্যা হতে পারে, তো এটাকে আমরা m বানিয়ে দিলাম। তো এখানে লিখে দেব m = 3q², আমরা এটা লিখে দিলাম। আমরা প্রথমটি পেয়ে গেলাম, আর কে 0 হিসেবে ধরে করলে কি বের হয়, 3m বের হয়, যে 3m বেরিয়ে গেল। ঠিক আছে, এখন আমরা আর কে কত দিয়ে করব, 1 দিয়ে করব। আমরা 1 দিয়ে করব, তারপর আবার 2 দিয়ে করব। ঠিক আছে, আর 1 হলে আমাদের মানটি কি ছিল, 3q + r, মানে a = bq + r, a = 3q + r, আর এর মান কত, 3q + r এর মান হলো 1। এখন উভয় দিকে বর্গ করব, আমাদের বর্গ করতে বলেছে প্রশ্ন মতে, এই যে
অখণ্ড সংখ্যার বর্গের আকার, তো বর্গ করব এ স্কোয়ার 3q প্লাস 1 হোল স্কোয়ার এ স্কোয়ার। এখন দেখো আমরা কি জানি, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে দেখো কি এ প্লাস বি হোল স্কোয়ার আমরা সূত্র পেয়ে যাই। কি একটা সূত্র ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করব। এ স্কোয়ার মানে কত 3q স্কোয়ার প্লাস 2, এ মানে কত 3q, বি মানে কত 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। এখন দেখো ক্যালকুলেশনটি করি, এ স্কোয়ার সমান সমান 3k স্কোয়ার করলে কত হয়, 3 3 9, 3 3 9 কিউ স্কোয়ার যোগ 3 2 6, 6 অক্ষে 6 কিউ যোগ 1 স্কোয়ার করলে একই হয়, ঠিক আছে। এ স্কোয়ার সমান সমান, এখন দেখো আমরা এখান থেকে কিন্তু কমন নিতে পারি, এখানে 9 আছে, এখানে কত আছে 6 আছে, ঠিক আছে। তো 9 আর 6 এর মাঝখানে কী কমন নিতে পারি, 3 কমন নিতে পারি। 3 দিয়ে 9 কেও যায়, 3 দিয়ে 6 কেও ভাগ যায়, তো 3 কমন নিব। স্টুডেন্টস এখন তোমরা বলতে পারো কি, আমাদের তো কিউ কমন যায়, কিন্তু আমাদের কি স্ট্রাকচারটি বানাতে বলেছে যে 3m। এখন যদি কিউ যদি কমন নয়, তাহলে কি হয়ে যাবে, 3q মানে আলাদা সংখ্যাটা হয়ে যাবে। আমাদের বানাতে বলেছে এইটা, তো আমাদের বুদ্ধি খাটিয়ে বানিয়ে নিতে হবে, তো তার জন্য আমরা 3 কমন নিলাম শুধু। তো 3 কমন নিলে এখানে 9 আছে, কতবার হলো 3 3 9, 3বার হলো, আর কি আছে কিউ স্কোয়ার প্লাস, এখন 3 কমন নিয়ে নিয়েছি, আছে 6, তাহলে কয়বার হবে 2বার, 3 2 6, আর বাকি আছে কি কিউ। তো এটাকে তো কমন যাবে না, কারণ এটা আমরা নেইনি কমন, এখানে শুধু 1 আছে, তো প্লাস 1 বাইরে বসিয়ে দিলাম, ঠিক আছে। এ স্কোয়ার সমান সমান 3, এই সংখ্যাটাকে আমরা এম ধরে নিলাম। আমাদের বলেছে কি এম যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে। আর কি বাকি থাকলো প্লাস 1, আমরা এখানে লিখে দিব এম সমান সমান 3q স্কোয়ার প্লাস 2q। দেখো আমরা আর এক ধরে কি পেলাম 3m প্লাস 1। আমাদের কি করতে বলেছে, দেখো 3m প্লাস 1ই বের করতে বলেছে, তো 3m প্লাস 1 পেয়ে গেলাম। এখন আমাদের কি দিয়ে করতে হবে, 2 দিয়ে করতে হবে। এখন আরকে আমরা কত ধরে করব, 2 ধরে, তো আর 2 হলে আমরা 0 দিয়ে করলাম, 1 দিয়ে করলাম, এখন 2 দিয়ে করব। 2 দিয়ে করলে আমাদের কি হবে, যে 3m প্লাস 1ই হবে। তো চলো করে দেখি, আমাদের বিভাজন পদ্ধতিটি কী ছিল, এ সমান সমান বি কিউ প্লাস আর। তো এ সমান সমান বি মানে কত ছিল 3q প্লাস আর। এখন আর এর মান বসাবো, এ সমান সমান 3q প্লাস আর এর মান কত 2। এখন আমরা প্রশ্ন মতে কী করব, উভয় দিকে বর্গ করব, মানে স্কোয়ার করব, এ স্কোয়ার প্লাস 3q প্লাস 2 হোল স্কোয়ার। এখন আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, তো সূত্র অ্যাপ্লাই করব। এ স্কোয়ার সমান সমান, মানে এটা সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ মানে কত 3q এ স্কোয়ার প্লাস 2a মানে 3q, বি মানে কত 2 প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশনটি করব, 3k স্কোয়ার করলে কত হবে 9, 3 3 9 কিউ স্কোয়ার প্লাস, এখন আমরা পূরণ করব এই তিনটাকে, 3 2 6, 6 2 12, 12 আর কি আছে কিউ যোগ 2k স্কোয়ার করলে কত হয় 2 2 4। এখন দেখো কি করি, আমাদের দেখো মন করো, আমাদের কি বানাতে বলেছে 3m প্লাস 1 এই সংখ্যাটি বানাতে বলেছে না। তো আমাদের এমনভাবে কমন নিতে হবে যাতে এই সংখ্যাটাকে বানাতে পারি, আর m যেখানে কি যে কোনো সংখ্যা হতে পারে, আমাদের মাথা খাটিয়ে বানাতে হবে। দেখো এখন আমরা কমন নিতে পারি কিন্তু, ঠিক আছে। তো তার আগে এই 4টাকে আমরা গতি করি আগে, 9q স্কোয়ার প্লাস 12q প্লাস 4কে আমরা 2 ভাগে লিখব, 3 যোগ 1, কারণ আমাদের 1 পেতে হবে, তো 1টি আমরা বানিয়ে নিলাম 4কে ভাঙিয়ে, ঠিক আছে। তো এখন আমরা কমন নিব, দেখো এ স্কোয়ার সমান সমান, তোমরা মন করো এখানে 9 আছে, এখানে 12 আছে, এখানে 3 আছে, এই 3টে সংখ্যাকে আমরা কিন্তু 3 দিয়েই কমন নিতে পারি। তো 3 দিয়ে 9 কেও যায়, 3 দিয়ে 12 কেও ভাগ যায়, 3 দিয়ে 3 কেও ভাগ যায়, তো 3 কমন নিব। 3 3 9, 3 বারে 9 হলো, আর কি আছে কিউ স্কোয়ার প্লাস
12, তাহলে 3 দিয়ে কয়বার যাবে 4 বার, 3 4 12, আর আছে কি কিউ প্লাস 3 দিয়ে 3 দিয়ে কয়বার যাবে একবারে, 3 অক্ষে 3, আর বাকি থাকলো কি শুধু 1, তো প্লাস 1টি আমি বাইরে লিখে দিলাম। ঠিক আছে, এখন দেখো হয়ে গেল আমাদের a স্কোয়ার সমান সমান 3, আর এই সংখ্যাটাকে আমরা m ধরি, 3m। ঠিক আছে, আমরা লিখে দেব, আর প্লাসটাকে একটা লিখে নিই, এখন লিখে দেব m সমান সমান 3q স্কোয়ার প্লাস 4q প্লাস 1, যেখানে আমরা mটি কী পেলাম, এই সংখ্যাটি পেলাম। আমাদের প্রশ্ন মধ্যে দিয়েছে m যে কোনো সংখ্যা হতে পারে, তো দেখো এখানে আমরা কি পেলাম 3m প্লাস 1 পেলাম। তো আমাদের কি বলেছে, যদি আমরা কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গ করি ইউক্লিডের বিভাজন পদ্ধতি দ্বারা, তার মান সবসময় 3m নতুবা 3m প্লাস 1ই হবে। ঠিক আছে, তো আমরা ওইটাই পেলাম। প্রথমে আমরা পেয়েছি দেখো 3m পেলাম প্রথমে, তারপরে 3m প্লাস 1 পেলাম, 0 করে আমরা কি পেলাম শুধু 3m পেলাম, আর কে 1 ধরে 3m প্লাস 1 পেলাম, এবং আর কে 2 ধরে 3m প্লাস 1 পেলাম। দেখো, তো অতএব লিখতে হবে, অতএব যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার কি কি হয় 3m হবে, অথবা কি হবে 3m প্লাস 1 হবে। এটি তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস, 5 নাম্বার কোয়েশ্চেনটি ঠিক 4 নাম্বার কোয়েশ্চেনের মতোই। আমাদের 4 নাম্বার কোয়েশ্চেনে কি বলেছিল যে বর্গের আকার কত হবে 3m বা 3m প্লাস 1 হবে না, কিন্তু এখানে আমাদের বর্গের কথা বলেনি, আমাদের কি বলেছে ঘনের কথা বলেছে, যে ইউক্লিডের বিভাজন পদ্ধতিকে যদি আমরা ঘন করি তার আকার কেমন হবে 9m হবে, বা 9m প্লাস 1 হবে, বা 9m প্লাস 8 হবে, এই আকারের হবে। ঠিক আছে, তো আমরা এখন এটাকে করব ঘনের আকার। কিন্তু দেখো আমরা যদি আর এর মান, এখানে তো a সমান সমান বি কিউ প্লাস আর, এখানে বি কত হলো 9, মানে বি কিউ, বি মানে 9, কিউ মানে m হলো। ঠিক আছে, তো বি এর মান যদি 9 দিয়ে করি আমাদের অঙ্কটি লেন্দি হয়ে যাবে, কিন্তু বি এর মান যদি 3 ধরে করি অঙ্কটি আমাদের শর্ট দিয়ে করতে পারবো, আমরা 3 দিয়েও করতে পারবো। কেন? কারণ 3 দিয়ে আমরা 9কে কিন্তু কমন নিতে পারি, 3 ওকে 3, 3 দুগুণ 6, 3 3 9, তো আমরা 3 দিয়েও করতে পারবো, কোনো অসুবিধে নাই। তোমরা যদি 9 দিয়েও করো তথাপিও কোনো অসুবিধে নাই। ঠিক আছে, তোমরা করলে করতেও পারো, তো আমরা 3 দিয়ে করবো যাতে সব স্টুডেন্টের করতে সুবিধে হয়। তো দেখো কীভাবে করি, তো আমাদের এ দেয়নি, তো ধরি যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা কি এ, এবং আমাদের বি কত দেওয়া আছে, আমাদের কিন্তু অ্যাকচুয়ালি বি কত দেওয়া আছে 9 দেওয়া আছে, কিন্তু আমরা 9 দিয়ে করব না, 9 দিয়ে করলে আমাদের অঙ্কটা লেন্দি হয়ে যাবে, তো আমরা বি মনে মনে 3 দিয়ে করব, তো বিকে আমরা 3 ধরবো। ঠিক আছে, এটাই তোমাদের শুধু পার্থক্য কি আমরা 9-এর জায়গায় 3 ধরে করলাম, কিন্তু এমন না যে আমরা 3 দিয়ে করতে পারবো 9 দিয়ে করতে পারবো না, 9 দিয়েও করতে পারবো। তোমরা 9 দিয়ে যদি করতে পারো তো করে দেখো। ঠিক আছে, তো আমি 3 দিয়ে করব। তো এখন আমি ইউক্লিডের বিভাজন পদ্ধতির সূত্রটি অ্যাপ্লাই করব, লিখব ইউক্লিডের বিভাজন পদ্ধতি মতে আমাদের বিভাজন পদ্ধতিটি কি ছিল, এ সমান সমান বি কিউ প্লাস আর, তাই না, যেখানে একটা কন্ডিশন কি দিয়েছে আরটি 0 সমান বা 0 থেকে বড়, মানে 0 থেকে স্টার্ট হবে আর অসীম সংখ্যা পর্যন্ত যাবে, কিন্তু অসীম সংখ্যা কত পর্যন্ত যাবে, বি যত থাকবে তার এক ঘর আগ পর্যন্ত আর হবে। তো আমাদের বি কত দেওয়া আছে দেখো, তো আমাদের বি 3 দেওয়া আছে, তো আমাদের আর 2 পর্যন্তই হবে। ঠিক আছে, তো এ সমান সমান বির মান কত 3, তো এখানে 3 বসাবো, 3q প্লাস আর, তো আমাদের আর কত হবে 2 পর্যন্তই হবে, বি যত পেয়েছি তার এক ঘর আগে পর্যন্তই আর হবে। ঠিক আছে, অতএব আর কি পাবো আমরা 0 পাবো, 1 পাবো, 2 পাবো, কিন্তু 3 পাবো না, কারণ 3 আমাদের কি বি, কারণ বি এর থেকে আর 1 হলেও ছোটো হতে হবে। কিন্তু যদি আমরা 9 ধরে করতাম তাহলে আর এর মান কত হতো 8 পর্যন্ত হতো। ঠিক আছে, 8 পর্যন্ত করতে হতো আমাদের, তার জন্য আমরা 9 ধরে করলাম না, 9 ধরে করলে 8 বার আমাদের অঙ্কটি করতে হতো। ঠিক আছে, তো এখন করব আর সমান সমান 0 হলে
ইউক্লিডের বিভাজন পদ্ধতিটি আমরা ব্যবহার করব যে এ সমান সমান বি কিউ মানে কত 3q প্লাস আর। তো কী করবো এখন আর এর মান বসাবো 0, এ সমান সমান 3q প্লাস 0। তো 3qর সাথে 0 যোগ করলে 3q হবে। আমাদের প্রশ্ন মধ্যে কী বলেছে যে ঘনের আকার, দেখো ঘনের আকার মানে কি কিউব করতে হবে। এ কিউব সমান সমান 3q কিউব, তাই না? আমাদের কি বলেছে কিউব করতে হবে, তো আমরা কিউব করলাম। এখন দেখো এ কিউব সমান সমান 3কে 3 বার পূরণ করলে কত হয় দেখো 3 পূরণ 3 পূরণ 3, 3 3 9, 3 নং 27, কত হবে 3কে 3 বার পূরণ করলে 27 হবে। আর কি আছে কিউ আছে কিউব, ঠিক আছে। তো এখন আমাদের কি বলেছে যে আমাদের এই সংখ্যাটা কত পেতে হবে, দেখো আমাদের কি বলেছে কোয়েশ্চেনে 9m পেতে হবে। আমাদের কি পেতে হবে 9m পেতে হবে। তো আমরা 9m কীভাবে পাবো, দেখো এ কিউব সমান সমান 27টাকে ভাঙিয়ে এমন সংখ্যা বানাতে হবে যাতে 9 আসে সামনে, ঠিক আছে। তো দেখো 9 × 9 9 2 × 18, 3 নং 27, 9 পূরণ 3 করলে কিন্তু 27 হয়, 9 পূরণ 3, ঠিক আছে। 3 নং 27 আর কি আছে কিউ কিউব, কিছু করলাম না 27টাকে শুধু ভাঙালাম যাতে আমরা 9 পেতে পারি, ঠিক আছে। এ কিউব সমান সমান দেখো 9m হয়ে গেল। এটাকে আমরা কি ধরলাম m ধরে ফেললাম, কিন্তু আমরা কি জানি m যে কোনো একটি অখণ্ড সংখ্যা, m যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা, তার জন্য লিখে দেবো m সমান সমান 3q কিউব, ঠিক আছে। তো আমরা 9m পেয়ে গেলাম, কি আর কে 0 ধরলে আমরা 9m পেয়ে যাব, ঠিক আছে গেল। এখন আমরা আর কে 1 ধরে করব, তাহলে আর 1 হলে আমাদের বিভাজন পদ্ধতিটি কি ছিল, এ সমান সমান বি কিউ মানে কত 3q প্লাস আর। এখন আর এর জায়গায় আর বসাবো, এ সমান সমান 3q প্লাস আর এর মান কত 1। এখন আমরা কি করব উভয় দিকে ঘন করব। আমাদের প্রশ্ন মতে দিয়েছে এ কিউব সমান সমান 3q প্লাস 1 হোল কিউব। তো আমরা এখন এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা ইউজ করব। আমাদের এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটি কী ছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটি কিন্তু এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটি। এখন এই ফর্মুলাটি আমরা এখানে অ্যাপ্লাই করব, দেখো কিভাবে করি, স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করব আমরা। এ কিউব প্লাস বি কিউব, ফর্মুলাটি কী ছিল এ কিউব প্লাস বি কিউব, লিখে নেব এটা এ এটা বি। তো এ মানে কত 3q কিউব মানে এ কিউব হলো প্লাস বি কিউব মানে 1 কিউব, ঠিক আছে। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এ গুণটি এটি 3q, বি গুণটি এটি 1, তাহলে কি হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab আর কি আছে ইন্টু এ প্লাস বি ইন্টু এ মানে কত 3q প্লাস বি মানে কত 1 হয়ে গেল আমাদের ফর্মুলা। তো এখন ফর্মুলা আমরা ক্যালকুলেশন করব, এ কিউব সমান সমান, এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। দেখো 3কে 3 বার পূরণ করলে কত হয়, আমরা পেয়েছি কত 27 হয়, আর কি আছে কিউব প্লাস 1কে কিউব করলে 1ই হয় প্লাস, এখন আমরা 3টাকে পূরণ করব আগে, 3 3 9 9 অক্ষে 9, তো 9q আর কি আছে ব্র্যাকেটের ভিতরে দেখো 3q প্লাস 1 আছে, তো লিখে নেব 3q প্লাস 1, ঠিক আছে। দেখো এখন কি করব স্টুডেন্টস, এ কিউব সমান সমান কি আছে 27q কিউব প্লাস 1। এখন এই সংখ্যাটার উপরে ওর অধিকার আছে তার মানে এই সংখ্যাটার ব্র্যাকেটের বাইরে কি আছে 9q, তো 9q ওর উপরে অধিকার আছে, ওর উপরে অধিকার আছে, তো একে দিয়ে ওকে পূরণ করবো, একে দিয়ে একেও পূরণ করব। তো 9কে দিয়ে 3কে পূরণ করলে কত হয় 3 নং 27, চিহ্ন কি আছে যোগ 27 কিউ পূরণ করলে কত হয় কিউ 2টি মানে কিউ স্কোয়ার, ঠিক আছে।
আর কি আছে, এখন এটাকে দিয়ে এটাকে পূরণ করব, কি আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তো 9কে দিয়ে একে পূরণ করবো, 9কে 9, এখানে কিউ আছে, এখানে কিছু নেই, শুধু তাহলে কিউই থাকবে। ঠিক আছে, তো এখন দেখো সংখ্যাটাকে আমরা সাজিয়ে নিব, এ কিউব সমান সমান আমরা কি করব, সংখ্যাটাকে সাজাবো যাতে আমাদের কমন নিতে সুবিধা হয়। আর আমাদের কি বলেছে যে কি নির্ণয় করতে হবে, 9m + 1, কি বের করতে হবে 9m + 1, এটা নির্ণয় করতে হবে না। তো এই আকারে সাজাবো যাতে আমরা কমন নিলে এই সংখ্যাটি বের হয়। তো 27 কিউ কিউব প্লাস একটিকে আমরা সবার ডান পাশে নিয়ে যাব, কেননা আমাদের প্লাস একটি ডান পাশে আছে। তো প্লাস 27 কিউ স্কোয়ার মানে এই সংখ্যাটি লিখলাম, প্লাস 9 কিউ, আর একটিকে আমরা সবার ডান পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা কমন নিব, দেখো তো কী কমন যায়, 27 আছে, 9 আছে। দেখো আমরা যদি 9 কমন নেই, 9কে দিয়ে 27কেও ভাগ যায়, 9কে দিয়ে 27কেও ভাগ যায়, 9কে দিয়ে 9কেও ভাগ যায়, তো আমরা 9 কমন নিতে পারবো। 9 দিয়ে 27কে কয়বার যায়, 9 × 9 = 9, 18, 3 নং 27, 3 বারে যায়, তো 3, আর আছে কি কিউ কিউব, তো কিউ কিউব লিখলাম, যোগ একটু দিয়ে 27কে করবো, তাহলে কতবার হবে, 3 বার হবে, আর কি আছে কিউ স্কোয়ার, প্লাস 9কে দিয়ে 9 বার কয়বার হয়, একবারই হয়, 9 অক্ষে 9, আর কি আছে কিউ, আর বাকি থাকলো কি +1, তো +1 আমরা ডান পক্ষে লিখে দিলাম। ঠিক আছে, তো এখন দেখো আমরা পেয়ে গেলাম আলটিমেটলি এ কিউব সমান সমান 9m, আমরা এটাকে m ধরে নিলাম কারণ m যে কোনো সংখ্যা হতে পারে, তো লিখে নিব। আর বাকিটা কি থাকলো +1, তো এখন লিখব m সমান সমান 3q কিউব প্লাস 3q স্কোয়ার প্লাস এটা কত পেলাম 1q, 19 ভেবো না আবার, ঠিক আছে, আমি ভেবে নিয়েছিলাম 19, 1q, এটা আমরা কি পেলাম। আর যদি 1 হয় তাহলে কি হবে 9m + 1, দেখো আমরা 9m + 1 কোশ্চেনে দেওয়া আছে, 9m + 1, এখন আমরা আর কি ধরে করব, 2 ধরে করব, 2 ধরে করলে কত হবে, এটা হতে পারবে, দেখো আমরা করব, চলো আর সমান সমান 2 হলে, ঠিক আছে, তো আমাদের ইউক্লিডের বিভাজন পদ্ধতিটি কি ছিল, a সমান সমান bq, b মানে কত 3q + 1, bq + r, ঠিক আছে, তো a সমান সমান 3q, আর এর মান কত হলো 2, এখন 2 ধরে করব আমরা, উভয় দিকে কি করব, এখন আমরা ঘন করব, তো a কিউব সমান সমান 3q + 2 হোল কিউব লিখে দিব, উভয় দিকে ঘন করে। ঠিক আছে, তো এখন আমরা সূত্র ইউজ করবো এখানে, এ কিউব সমান সমান আমাদের সূত্র কি ছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a + b, তো এটা a ধরলাম, এটা b ধরলাম, তাহলে এ কিউব আর বি কিউব করবো, এ কিউব মানে 3q কিউব প্লাস বি কিউব মানে 2 কিউব প্লাস 3ab, 3a মানে কত 3q, b মানে কত 2, 3ab ইন্টু a + b, a মানে কত 3q প্লাস b মানে কত 2, ঠিক আছে, এটি আমাদের কি সূত্র। তো এখন আমরা ক্যালকুলেশনটি করব, এ কিউব সমান সমান 3কে 3 বার পূরণ করলে কত হয়, মানে ঘন করলে কত হয় 27 হবে, 3 × 9 9 × 9 9 × 18, 3 নং 27, আর কি আছে কিউ কিউব প্লাস 2কে কিউব করলে কত হয়, দেখো 2 × 2 × 2, 2 2 4, 4 2 8, কত হবে, 2কে 3 বার পূরণ করলে 8 হবে, প্লাস এখন এটাকে পূরণ করবো আমরা, 3 × 9 9 2 18 কিউ, আর বাকি থাকলো কি আমাদের 3q + 2, তো লিখে নেব 3q + 2। এখন আমরা কি করব, দেখো a কিউব সমান সমান 27q কিউব প্লাস 8, এখন দেখো এই সংখ্যাটা এটার সাথে পূরণ হয়ে আছে না, ব্র্যাকেট দেওয়া মানে কি পূরণ হয়ে আছে, তো এর উপরে এর অধিকার আছে, এর উপরে এর অধিকার আছে, তো এটাকে দিয়ে এটাকে পূরণ হবে একবার, এটাকে দিয়ে এটাকে একবার পূরণ হবে, তো পূরণটি করে নিই, প্লাস 18 দিয়ে 3 বার পূরণ করলে কত হয়, 3 8 24 4, হাতে রইল 2, 3 3 4 5, 54 হবে, কিউ ইন্টু কিউ, কি হবে কিউ স্কোয়ার
প্লাস, কারণ প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস 18কে দিয়ে দুইবার করলে কত হবে, 18 দুগুণ 36, কি আছে শুধু কিউ আছে। ঠিক আছে, তো এখন কি করব, আমরা সাজিয়ে নিব বস্তুটাকে যাতে আমাদের 9m + 8 হিসেবে লিখতে পারি, 9m + 8 এই হিসাবে লিখতে পারি। তো আমরা কমন নিতে যাতে সুবিধা হয় ওই হিসেবে সাজাবো। a কিউব সমান সমান 27 কিউ কিউব। দেখো এখন এই 8টাকে আমরা ডান পক্ষে নিয়ে যাব, প্লাস 54 কিউ স্কোয়ার প্লাস 36 কিউ, আর 8টাকে আমরা সবার ডান পাশে নিয়ে যাব, কারণ আমাদের 8টি ডান পাশে আছে। ঠিক আছে, এখন আমরা কমন নিব। দেখো কিভাবে কমন নিই। a কিউব সমান সমান, দেখো এমন একটি সংখ্যা নাও যাতে 27 কেও যায়, 54 কেও যায়, 36 কেও যায়। দেখো 9 দিয়ে 27 কেও যাবে, 54 কে যাবে, 36 কেও যাবে। দেখো 9 × 9 9 × 18, 3 নং 27, 3 বারে কত হয় 27 হয়। তো 3 আর কি আছে কিউ কিউব প্লাস 54কে করবো, 9 দ্বারা 54কে ভাগ করবো। এখন 9 × 9 9 × 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, কয়বার হলো 6 বার। আর কি আছে কিউ স্কোয়ার প্লাস, এখন 9কে দিয়ে 36কে করবো, 9 × 9 9 × 18, 3 নং 27, 4 নং 36, 4 বার। আর কি আছে কিউ, 8কে তো যাবে না 9কে দিয়ে, তো এটি দিয়ে এই 3টিকেই কমন যাবে, 9 দিয়ে এই 3টিকেই কমন যাবে, আর বাকি থাকবে কি শুধু +8, +8টি আমরা বাইরে লিখব। তো দেখো আমরা পেয়ে গেলাম a কিউব সমান সমান 9, আমি এটাকে কি ধরবো m, প্লাস আর কি থাকলো 8, তো এখানে লিখে দেবো m কি ধরলাম আমরা 3 কিউ কিউব প্লাস 6 কিউ স্কোয়ার প্লাস 4 কিউ। ঠিক আছে, আমাদের বলে দিয়েছে যে m যে কোনো সংখ্যা হতে পারে। তো আমরা কি পেলাম, দেখো 0 ধরে করে 9m পেলাম, 1 ধরে করে 9m + 1 পেলাম, এবং 2 ধরে করে 9m + 8 পেলাম। তো ইউক্লিডের বিভাজন প্রতীকের মধ্যে আমরা এটি পেয়ে গেছি। তো অতএব লিখতে হবে, অতএব যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার ঘনফল কী হবে, তাহলে 9m হবে, নাইবা 9m প্লাস কি হবে, দেখো 1 হবে, অথবা 9m + 8 হয়। দেখো আমরা 9m + 8 পেয়েছি, এখানে কি পেয়েছি 9m + 1 পেয়েছি। ঠিক আছে, আর কি পেয়েছি 9m পেয়েছি। ঠিক আছে, তো এটি তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস, অনুশীলনী 1.1-এর 6 নম্বর প্রশ্নটি কি দিয়েছে দেখো, হিমাদ্রি 625টি ভারতীয় এবং 325টি আন্তঃরাষ্ট্রীয় ডাকটিকিট সংগ্রহ করলো। সে টিকিটগুলো একটি বিশেষ অভিন্ন শ্রেণীতে রেখে প্রদর্শন করতে চায় যেন একটি টিকিটও থেকে না যায়। হিমাদ্রি সর্বাধিক কয়টি শ্রেণীতে ডাকটিকিটগুলো প্রদর্শন করতে পারবে? দেখো স্টুডেন্ট কি বলেছে, 625টি ভারতীয় এবং 325টি আন্তঃরাষ্ট্রীয় ডাকটিকিট সংগ্রহ করলো, মানে 2 ধরনের ডাকটিকিট সংগ্রহ করলো। ঠিক আছে, আর এখানে কি বলেছে দেখো, বিশেষ অভিন্ন শ্রেণীতে রেখে। বিশেষ অভিন্ন মানে কি সেম, সেম মানে কি কমন। ঠিক আছে, কমন নিতে বলেছে আমাদের এই দুটি সংখ্যার মধ্যে সর্বাধিক। দেখো হিমাদ্রি সর্বাধিক কয়টি শ্রেণীতে ডাকটিকিটগুলো প্রদর্শন করতে পারবে, সর্বাধিক কমন নিতে বলেছে আমাদের এই দুটো সংখ্যার মধ্যে। সর্বাধিক কমন নিতে গেলে আমাদের কি করতে হবে, গসাউ নির্ণয় করতে হবে। গসাউ মানে গরিষ্ঠ সাধারণ উৎপাদক। দেখো গরিষ্ঠ মানে সর্বাধিক, সাধারণ মানে কমন। ঠিক আছে, এতে সাধারণ আমাদের কমন নিতে হবে। এই ভিডিওটি ঠিক 3 নম্বর ভিডিওর মধ্যেই, আমি 3 নম্বর ভিডিও লিঙ্ক আই বটনে দিয়ে দিব, তোমরা চেক আউট করে নিতে পারো। চলো এখন আমি এই কোয়েশ্চেনটি করি। দেখো এই দুটো সংখ্যার মধ্যে কি কোনটি বড়, 625 বড়। তো লিখে নেব 625 বড় কার থেকে, 325-এর থেকে। তো আমাদের কি করতে হবে, গসাউ নির্ণয় করতে হবে। কি পদ্ধতি ফলো করে, ইউক্লিডের বিভাজন পদ্ধতি ফলো করে আমরা গসাউ নির্ণয় করব। চলো আগে আমরা ভাগটি করে নিই। 625 325, দেখো 325 দিয়ে 625কে ভাগ করব, কয়বার হয় দেখো, 325-কে 325, 325 দুগুণ 650 হয়ে যায়, 625-এর থেকে বড় হয়ে যায়, তো একবারই হবে 325। ঠিক আছে, এখন বিয়োগ করবো, 5 থেকে 5 গেলে 0, 2 থেকে 2 গেলে 0, 6 থেকে 3 গেলে 3। আমাদের ভাগশেষ বেরিয়ে গেলে কি করতে হয়, এই ঘরের যেটা ভাজক থাকে ওকে টেনে নিয়ে আসতে হয়। ভাজক কত, 325।
এখন 325কে ভাগ করবো কার দ্বারা? 300 দ্বারা। তো 300 অক্ষে 300, কারণ 300 দুগুণ 600 হয়ে যায়, এখানে আছে 325। এখন বিয়োগ করবো 5, 2, 3 থেকে 3 গেলে 0, কত বেরোলো আমাদের? ভাগশেষ 25। তো কী করতে হবে আমাদের? এই ঘরের যেটা ভাজক থাকবে ওকে টেনে নিয়ে আসতে হবে। তো ভাজক কত? 300। দেখো এখানে আসে 25, এখানে আসে 300। আমরা প্রথমে 2 ঘর নিয়ে করব, 2 ঘর 30 হয়, মানে 25 থেকে বড় হয়, তো 2 ঘর নিয়ে করতে পারবো আমরা, ঠিক আছে। 25 অক্ষে 25, 25 দুগুণ 50 হয়ে যায়, মানে 30-এর থেকে বড় হয়ে যায়। এখন বিয়োগ করব, 10-এর থেকে 5 গেলে 5, 0কে 10 ধরেছি, এখান থেকে 1 আসবে, এখানে হয়ে গেলো 3, 3 থেকে 3 গেলে 0। তো কত বেরোলো? 5। 30-এর থেকে 25 গেলে 5। দেখো আমাদের কিন্তু এখনও ভাগশেষ পাইনি, কারণ আমাদের আরও একটি 0 আছে, তো 0টি বসাবো। 50 হয়ে গেল, ঠিক আছে। তো 25 দিয়ে 50কে যাবে, 25 দুগুণ 50। দেখো আমাদের 0 বেরিয়ে গেল। তো আমরা গসাও পেয়ে গেলাম। 0 বেরিয়ে গেলে ওই ঘরের যেটা ভাজক থাকে ওইটাই নির্ণয় গসাও। তো আমরা ইউক্লিডের বিভাজন পদ্ধতি হিসেবে লিখব যে ইউক্লিডের বিভাজন পদ্ধতি মতে আমাদের ইউক্লিডের বিভাজন পদ্ধতিটি কী ছিল? এ সমান সমান বি কিউ প্লাস আর, এটা সমান সমান এটা ইন্টু এটা যোগ এটা। তো এম করে লিখবো এ মানে কত? 625 সমান সমান এটা ইন্টু এটা, মানে 325 ইন্টু 1 যোগ এটা, মানে 300, ঠিক আছে। এখন এই ঘরটা শেষ, এখন এই ঘরটা করব। 325 সমান সমান এটা ইন্টু এটা যোগ এটা, 300 ইন্টু 1 যোগ 25, 300 ইন্টু 1 যোগ 25। এই ঘরটিও শেষ। এখন এই ঘরটি করব। 300 সমান সমান কী হবে? এটা ইন্টু এটা যোগ এটা, মানে 25 ইন্টু 12 যোগ 0, 25 ইন্টু 12 যোগ 0। তো আমরা 0 পেলাম, মানে গসাও পেলাম। গসাও কত হবে? 25। তো আগে লিখে নিই, নির্ণেয় গসাউ কত? 25। তো এখন আমাদের প্রশ্নমতে লিখব। প্রশ্নমতে কি দিয়েছে দেখো, সর্বাধিক কয়টি শ্রেণীতে ডাক টিকিটগুলো প্রদর্শন করতে পারবে? তো লিখব অতএব সর্বাধিক 25টি শ্রেণীতে ডাক টিকিটগুলি সংগ্রহ করতে পারবে। এখানে সংগ্রহ হবে না, প্রদর্শন। দেখো এটি তোমাদের অ্যান্সার, তুলে নাও, খুবই ইজি। স্টুডেন্টস 7 নম্বর কোয়েশ্চেনটিও 6 নম্বর কোয়েশ্চেনের মতো দেখো কি দেওয়া আছে, দুটি রাশির দৈর্ঘ্যক্রমে 64 সেন্টিমিটার এবং 80 সেন্টিমিটার, দুটি থেকে সমান দৈর্ঘ্যের টুকরো কেটে ফেলতে হবে। একটুও রাশি না থাকা করে দুটি রাশির থেকে কেটে বের করা তেমন টুকরো সর্বাধিক দৈর্ঘ্য কত হবে? দেখো আমার দুইটি রাশি দিয়েছে, দুইটি রাশি থেকে কি বলেছে? সমান দৈর্ঘ্যের টুকরো কেটে ফেলতে হবে। সমান দৈর্ঘ্যের মানে সেম। তো সেম মানে কি? কমন নিতে হবে। দুইটি রাশির মাঝখানে সর্বাধিক, দেখো সর্বোচ্চ। তো কি নির্ণয় করতে হবে? এটাও গসাও নির্ণয় করতে হবে। তো চলো করি। তো লিখে নিতে হবে, যেহেতু দেখো এই দুইটি রাশির মধ্যে কোনটি বড়? 80 বড়। 80 গ্রেটার দেন 64, 80 গ্রেটার দেন 64, ঠিক আছে। তো এখন আমরা ভাগটি করে নিব। প্রথমে 80কে 64 দ্বারা ভাগ করে নিব। দেখো 64 অক্ষে 64 হবে, কারণ 64কে 2 বার করলে 80 থেকে বড় হয়ে যাবে। 10-এর থেকে 4 গেলে 6, এখান থেকে 1 আসলে এখানে 7 হয়ে গেল, 8-এর থেকে 7 গেলে 1, 16। তো আমাদের ভাগশেষ পেয়ে গেলাম। তো কী করতে হবে? ভাজকটাকে টেনে নিয়ে আসতে হবে, 64টাকে টেনে নিয়ে আসতে হবে। তো এখন এটাকে দিয়ে 64কে ভাগ করব। 16কে 16, 16 দুগুণ 32, 3 ষোলং 48, 4 ষোলং 64। তো 4 বার দিয়ে যাবে, 4 ষোলং 64। তো 0 বেরিয়ে গেল আমাদের। তো 0 বেরিয়ে গেলে ওই ঘরে যেটা আমাদের ভাজক থাকবে ওইটা নির্ণয় গসাউ। তো আমাদের এখন ইউক্লিডের বিভাজন পদ্ধতি হিসেবে লিখতে হবে ইউক্লিডের বিভাজন পদ্ধতি মতে কি ছিল? এটা সমান সমান এটা ইন্টু এটা যোগ এটা, 80 সমান সমান 64 ইন্টু 1 যোগ 16, 64 ইন্টু 1 যোগ 16 গেল এটা। এখন এই ঘরেরটা 64 সমান সমান কি? 16 ইন্টু 4 যোগ 0, 16 ইন্টু 4 যোগ 0। দেখো কত ইজি।
কি পেলাম, গসাউ কি পেলাম 16। প্রথমে লিখে নিব, অতএব নির্ণয় গসাউ কত পেলাম 16। তো এখন প্রশ্নপত্রে লিখতে হবে। প্রশ্নে কি দিয়েছে দেখো, যে একটু রাশি না থাকা করে দুটি রাশির থেকে কেটে বের করা তেমন টুকরোর সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে। তো লিখতে হবে, অতএব একটুও রাশি না থাকা দুটি রাশির থেকে কেটে বের করা তেমন টুকরোর সর্বোচ্চ দৈর্ঘ্য 16 হবে। দেখো এটি তোমাদের অ্যান্সার। তো তুলে নাও স্টুডেন্টস। আমি তো অ্যান্সারগুলো করিয়ে দিচ্ছি, তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে, ঠিক আছে? স্টুডেন্টস, ভিডিওগুলি দ্বারা তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে নিশ্চয়ই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আরও এমন হেল্পফুল ভিডিও পেতে হলে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।